নমস্কার। বসন্ত এসে গেছে সকালে কেন, এখন সারাদিনের মধ্যে মাঝে মধ্যে কোকিলের কণ্ঠস্বরও পাচ্ছেন না? তবে পলাশ ফুল একটু দেরিতেই এলো এবারে। যে সময়টা দরকার ছিল আমরা একটু পার করে এসে পেয়েছি, তবে এসেছে। আর এই বসন্ত এসে গেছে, আর নতুন করে বলে দেবার কিছু নেই। এটা সারা ভারতবর্ষের মানুষের আবার একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল বলা যেতে পারে। তবে রঙে মাতার জন্য কোনো জাত ভেদ এখন আর দেখে না। যারা দেখে তারা এখনো জাতের নামে বজ্জাতি করে বেড়ায়, জাতের নামে গোঁড়ামি আছে তাদের। কারণ আমার প্রচুর ইসলাম বন্ধুরা আছে যারা আমাদের সঙ্গে দোল খেলে, আর এখন এই সমস্ত ভেবে কোনো লাভ নেই। নিজের গোঁড়ামি নিজের কাছে, ওসব পকেটে থাক, ভালো থাকা, আনন্দে থাকা, উৎসবে মেতে থাকা। যে মানুষরা উৎসবে মারতে জানে না তারা মানুষের পর্যায়ে পড়ে না, ঠিক না? তাই সবাইকার উৎসবে যখন আমরা মেতে উঠছি, তাহলে আর ভেদাভেদ কিসের জন্য, ঠিক না? তাই আজকে ফার্স্ট কলার চলে আসবেন। আজকে লাইভ আছি, কারণ 5 দিনের জন্য ছোট্ট ছুটি পেয়েছি, এসেছি, আবার ফিরে যেতে হবে। আগামী মঙ্গলবার অবধি আপনাদের সঙ্গে আছি। তার মধ্যে মাঝখানে একটা ছুটি পড়ে গেছে, সোমবার দোল উৎসব। তাই আজকে থেকে শুরু করে দিয়েছি অলরেডি। আজকে প্রচুর মানুষ এসে দেখিয়ে চলে গেছে যারা বাকি ছিলেন, এবং আগামী মঙ্গলবার অবধি আবার আছি আমি। আবার আমাকে যেতে হবে। মাঝখানে ছুটির গ্যাপটা বেশি ছিল বলে চলে এলাম, কারণ আপনারাও যেমন থাকতে পারেন না, আমিও থাকতে না পেরে চলে এসেছি। যেতে হবে আবার, এখনো কাজ কমপ্লিট হয়নি। তাই আপনাদের জানিয়ে রাখা থাকলো যে যাদের এমার্জেন্সি আছে, যাদের মোটামুটি যন্ত্রণা সহ্য করতে করতে সয়ে গেছে, তাদের কথা বলছি না। যাদের সত্যি এমার্জেন্সি আছে তাদের বলছি যে আগামী 5 দিন সোমবার বাদ দিয়ে তো চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলুন। নমস্কার। আমি জলপাইগুড়ি থেকে বলছি, আমার নাম মামুনি সরকার। মামুনি সরকার, বলুন। আমার বলুন তো, আমি আমার এজ হচ্ছে 24 বছর। 24 বছর আন্দাজ আমার ওয়েটটা অনেক 70 কেজি হয়ে গেছে। আমার 80 কেজি। আর হলো আমার বেবি আছে। বেবি জন্মের পর থেকে ব্রেস্ট ফিডিং হয়নি। এই মোটাটা কি করে কমাবো? অনেক কিছু কারণ আছে, টেস্ট অত বেশ কিছু করাতে হবে। আপনি আমার শিলিগুড়ি চেম্বারে দেখা করবেন, নেক্সট মান্থের ফার্স্ট উইকে আছে শিলিগুড়ির চেম্বারে আপনি দেখাবেন। ওখানে গিয়ে বেশ কিছু টেস্ট দেখার আছে, তারপরে আপনার মেডিসিন সাজেস্ট করা যেতে পারে। আর বাকি ওই আপনার শিলিগুড়ির মার্কেটে যে সমস্ত ওই ফাস্টফুডগুলোর দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকেন, ওগুলো আপাতত একটু বন্ধ করুন। ঠিক, মুখটা বন্ধ করতে হবে। মুখটা সবসময় মাছের মতো খাবি খেলে আর চেহারা কমবে না বাবা। কারণ যেভাবে বেড়েছে সেভাবেই কমানো যায়। মোটা হওয়ার পেছনে কারোর দায় নেই, না বিজেপির আছে, না টিএমসির আছে, না কংগ্রেসের আছে। ঠিক, ওটার জন্য তাই আপনি একাই। তাই আপনাকেই যেভাবে মোটা হয়েছেন সেটার ব্যাক ক্যালকুলেশন করতে হবে। এই ফাস্টফুডগুলো খাওয়া বন্ধ করতে হবে। বাড়িতে তেল জাতীয় দুধের প্রোডাক্ট হলে সেগুলো বন্ধ করতে হবে। থাইরয়েড আছে কিনা চেক করে রাখতে হবে। আর আপাতত এখন মেথি আর কালো জিরে ভিজিয়ে খাওয়া শুরু করুন সকালে। মেথি 1 চামচ, কালো জিরে 1 চামচ রাতের বেলা ভিজিয়ে রাখুন। সকালবেলা উঠে ওই জলটাকে পুরো ফোটান, একদম গরম করতে হবে পুরো করে। ওইটার মধ্যে পাতিলেবুর অর্ধেক দিয়ে সেটা চায়ের মতো খেতে থাকুন সকালবেলা খালি পেটে 1 গ্লাস। তাহলে অনেকটা কাজ হয়ে যাবে। আমি যাওয়া অবধি পৌঁছাতে দেখবেন অনেকটা কমতে শুরু করেছে অলরেডি। ঠিক আছে, তো আপাতত এই অবধি চলুক। মেথি আর কালো জিরে, কেমন, পাতিলেবু দিয়ে। তারপর শিলিগুড়ি চেম্বার দেখাবে আপনার সঙ্গে, চিন্তা নেই। তো আপনারা যারা মোটা আছেন বা মোটা হয়ে গেছেন, কারণ যারা মোটা হয়ে যায় তারা রোগা হতে চায় না। এটা মোটা হয়ে যাওয়া, শরীরের প্রতি নাদুস গোপাল ভাঁড়ের মতো একটা চেহারা, সেইটা আয়নার সামনে দাঁড়িয়ে একটু মায়া পড়ে যায়। আরে কি কষ্ট করে বানিয়েছি, শরীরে এই জায়গায় জায়গায় থাক ভাবে টায়ারের মতো চর্বি বানানো হয়েছে, কি কষ্ট হয়েছে, কত রাত কত দিন জেগে
কত বেশি করে খাবার খেয়ে, কতজনের খাবার কাউকে খেতে না দিয়ে নিজে খেয়ে বেশি করে তবেই বানিয়েছি। তো এই কষ্টের পিছনে কে বুঝবে, এই কষ্টের দাম কে দেবে? তো এই যে মায়া পড়ে যায় আয়নার সামনে দাঁড়িয়ে, তো সেটা বিশ্বাস করুন আমিও বুঝতে পারি যে যারা কষ্ট করে গড়ে তাদের ভেঙে ফেলা বড় কঠিন, ঠিক না? দেশ স্বাধীন করার মতো ব্যাপার। তারা নিজেদের বিপ্লবী মনে করে যে এত কষ্ট করে আমরা চেহারাটা বানিয়েছি, কেন কমাবো? কিন্তু যদি ইচ্ছা থাকে তাহলে কমানো যায়, 200% কমানো যায়। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, না, না, তোকে বারে বারে আঞ্জনি হয় ডাক্তারবাবু, প্লিজ করবো বলুন তো একটু। ওই চেম্বারে চলে আসবেন, ওষুধ দিয়ে দেবো। না, একটু আপনি তাও বলুন না, এখন অন্তত আপাতত। আপাতত করে লাভ কি আছে আমার? আমি তো দান সত্ত্ব খুলিনি, আপনাকে তো আসতে হবে। আপাতত মানে কিভাবে? আঞ্জিনে কি করে সেরে যাবে? আঞ্জনি বারে বারে হচ্ছে আর চোখটা ফুলছেও। ইনফেকশনটা, টক্সিনটা কাটিয়ে দিলেই হবে। আপনি অ্যান্টিঅক্সিডেন্ট নামে যে হেলথ ড্রিঙ্কস আছে ওটা খান, 10 ml করে 1 কাপ গরম জলে মিশিয়ে। অ্যান্টিঅক্সিডেন্ট নাম ওটার, বাহ, ঠিক আছে? ওইটা 10 ml করে 1 কাপ জলের মধ্যে মিশিয়ে সকালে একবার আর সন্ধ্যাবেলা একবার, ওটা খেলেও শুধু আঞ্জিনে কেন, আপনার শরীরে কোনো ফোড়া, ঘামাচি কিছুই আসবে না, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ ডাক্তারবাবু। হ্যাঁ, নমস্কার, হ্যালো। না, সখী বিদায় নিয়েছে মনের দুঃখে। যাই হোক, আমরা কিন্তু বসন্তে ছিলাম। আজকে যারা ফোনে আসবেন তারা কিন্তু একটু করে জানান, একটু করে বলতে থাকুন আপনারা কিভাবে এই দোলের দিনটা, উৎসবটা পালন করেন। ঠিক, আমরা ছোটবেলায় এরকম দেখেছি ড্রেনের কাদা জল তুলে মাখাতে, জামা কাপড় ছিঁড়ে গাছে ঝুলিয়ে দিতে। তো এইগুলো ছোটবেলায় কাটিয়ে এসেছি। এখন আর সেইভাবে দোল খেলা হয় না, কারণ ইচ্ছে থাকলেও কে রং মাখাবে তাই খুঁজে পাই না, মানে রং মাখিয়ে দেবার লোকটা খুঁজে পাই না। ঠিক, মাখাবার লোক খুঁজে পাই অনেক। তো এখন তো আবার রেস্ট্রিকশন হয়ে গেছে, লোককে ডেকে কাকু রং মাখাবো, মানে এরম একটা ব্যাপার হয়ে গেছে। দূর, আমাদের ছোটবেলায় সব ছিল না। এই একটা লোক আছে, একটা কাকু আছে সাইকেলে করে আসছে, একদম বালতিতে গোলা আছে পুরো ঢেলে দিতাম। এখন আমার পারমিশন, ও কাকু একটু গায়ে রং দেবো, মানে এরম করে কি দোল খেলা হয় নাকি? আমি এর পক্ষপাতিত্ব নই। তো আপনারা কিভাবে খেলেন সেটা একটু জানা দরকার আছে। সাইন্টিফিক কজটাও বলবো, কেন দোল খেলার উৎসব পালন করা হয় সাইন্টিফিক, শারীরিক দিক দিয়ে। ঠিক, হ্যাঁ, কেউ আছেন ফোনে? নমস্কার। নমস্কার ডাক্তারবাবু, আমি গীতশ্রী মজুমদার শ্যামনগর থেকে বলছি। বাহ, বলুন। আমি কয়েকদিন ধরে আপনার প্রোগ্রামটা টিভিতে দেখছি, আজকে লাইভ অনুষ্ঠানটা পেলাম। যাক, আমার কপাল ভালো। হ্যাঁ, আমার কপাল ভালো, আপনাকে ডাইরেক্ট পেয়ে গেলাম খুব তাড়াতাড়ি। হ্যালো ডাক্তারবাবু, বলছি কি, আমি গত মানে কি বলবো 19 সাল থেকে হঠাৎই মানে আমি সেন্সলেস হয়ে যেতাম এবং মাথায় অনেক কিছু অনুভব করছিলাম। যাই হোক, আমাদের কলকাতা অনেক ট্রিটমেন্ট করেছি, করার পর আমাকে বাংলার বাইরে যেতে হয়েছিল। সেখানেই ধরা পড়ে যে আমি এপিলেপটিক। এবার আমি ট্রিটমেন্ট হচ্ছে আমার গত 20 সাল থেকে বর্তমানে, আমি এই ডিসেম্বরেই ঘুরে এলাম বাইরে থেকে। ওষুধ কি চলছে? লিবেরা, লেবিপিল, অক্সিটল না টেগরিটল? না, আমায় দিয়েছে সিন্ডোপা, অলেকটল 500, ল্যাকোসেট 100, আর তার সঙ্গে আরেকটা রয়েছে মনে করছি না, সিন্ডোপা। তিনটে ওষুধ দিয়েছে। তিনটে। এবার আমাকে মানে বর্তমানে গত দুবারের পর এবার আমাকে মানসিক ডিপার্টমেন্টে পাঠানো হয়েছিল। সেখানেও দেখে সমস্ত কিছু আমার কাছ থেকে শুনে টুনে দুটো ওষুধ দিয়েছে। সে দুটো আমি নাম বলতে পারবো না, ওটা ঘুরিয়ে ফিরে ঘুমের ওষুধ। যাই হোক, বুঝতে গেছি। যাই হোক, হ্যাঁ, এবার আমার সমস্যা হচ্ছে কি, আমি না গত দুবারে আমি সুস্থতা বোধ করেছিলাম, কিন্তু এবারে আমি ঠিক নিজেকে সুস্থ বলে ভাবতে পারছি না। মানে ভালো শরীর খারাপ হচ্ছে, পায়ে আবার সেন্সলেস হয়ে যাচ্ছে। তাছাড়াও অনেক উপসর্গ রয়েছে শরীরে, প্রচন্ড মাথা যন্ত্রণা হচ্ছে, ভীষণ উইক লাগছে। আপনার শরীরে যে ওষুধগুলো চলছে, আপনাকে বলি, আর বলতে হবে না, এবার আপনি শুনুন, ঠিক আছে? আপনার শরীরের জন্য যে ওষুধগুলো দেওয়া হয়েছে আপনার যে প্রবলেমটার জন্য, এপিলেপসি, এই ওষুধগুলো কিন্তু ডাইরেক্টলি স্টেরয়েড। ঠিক, এই ওষুধগুলো একদিনের জন্য যদি কম হয়ে যায় আপনি আবার কনভালশনে পড়বেন, আবার অ্যাটাক হয়ে যাবে। ঠিক, তো সুতরাং এটা কিন্তু আপনার অসুখটাকে সারাবার জন্য মেডিসিন নয়, এটা আপনি যাতে ওই কনভালশনটা না হয় তার জন্য আপনাকে দিয়ে রাখা হয়েছে, মানে আপনাকে জিইয়ে রেখে দেওয়া হয়েছে।
কই মাছকে যেমন থালায় জল দিয়ে বালতিতে জল দিয়ে জিইয়ে রেখে দেওয়া হয়, মারাও যাবে না আবার অসুস্থও হবে না, ওই থাকলো আর কি। আপনাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছে, আপনি আপনার নিজের ইচ্ছা মতো বিচরণ করতে পারবেন না অন্যান্য আর পাশা মহিলার মতো। 2 নম্বর হচ্ছে আপনার এই রোগীদের বিশেষ করে 3টে জায়গায় যেতে নেই। এক হচ্ছে রাস্তা, 2 জল, 3 আগুন। এই 3টে জায়গায় একলা ছাড়া যাবে না। যে কোনো সময় বিপদ নয় মহাবিপদ ঘটে যেতে পারে আপনার জীবনে। 4 নম্বর হচ্ছে এই ওষুধগুলিকে ধীরে ধীরে আপনাকে রিডিউস করতে হবে, আস্তে আস্তে ডিজলভ করতে হবে আপনার জীবন থেকে। যদি এই ওষুধগুলোকে বন্ধ করতে না পারি কোনো দিন, আপনি কোনো দিন নিজেকে সুস্থ ঘোষণা করতে পারবেন না। এবার আপনাকে ফুড রেস্ট্রিকশন নিশ্চয়ই ওরা করে দেয়নি খুব একটা, কারণ এটার জন্য বেশ কিছু ফুড রেস্ট্রিকশন আছে। আপনি ফুড রেস্ট্রিকশনগুলো না করলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেনই না। আপনি এখনো অবধি জানেন যে এই রোগটা শুধুমাত্র মাথা থেকেই হয়। আমি আরেকটা সূত্র দিয়ে রাখছি আপনাকে, যেটা কোনোদিন শোনেননি। এই রোগটা নিয়ে আমার এর আগে প্রেজেন্টেশন দিয়ে দিয়েছি। আমার কাছে এপিলেসির প্রচুর রোগী আছে। এই রোগটা পেট থেকে হয়, পেট। এবার একটু চমকালেন আপনি, এটা কি করে বলছেন ডাক্তারবাবু? আপনাকে আজকে ডিমের কারি খাওয়াবো, আমি রাতের মধ্যে বলে দেবো টাইম দেখে যে আপনার অ্যাটাক হয়ে যাবে। আজকে রাত্রিবেলা খাসির মাংস দিয়ে পরোটা খাওয়াবো, আপনাকে কালকে সকালের মধ্যে বলে দেবো আপনার অ্যাটাক হবেই। তাহলে বুঝতে পারছেন যে খাওয়া দাওয়ার সঙ্গে কতটা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে পেটটাকে যদি আপনি ঠিক করে রাখতে না পারেন, আমরা যদি অ্যাসিডিটি হয়, এমন কোনো খাবার খেয়েছেন যেটা আপনি হজম করতে পারেনি, আপনি ওষুধ খেলেও অ্যাটাক হয়ে যাবে। বুঝতে পারছি? এই রুগীদের পটি ক্লিয়ার রাখতে হয়, অ্যাসিড অম্বল একদম হলে হবে না। এবং তলাটা বা পায়ের তলাটা হাতে চালুটা না তখন টিপতে করছে, তখন ঝিনঝিন তখন সমস্যা। আপনাকে একটা আমি ওষুধ দিয়েছিলাম রসরাজ রস, রাত্রির 8টার সময় খাবার জন্য, মনে পড়ছে? যোগেন্দ্র রস। আচ্ছা, যোগেন্দ্র রস ছিল তো, ওটা কি শেষ হয়ে গেছে বোধ হয়? ওটা না, আরো 3টে আছে। হ্যাঁ, ঠিক আছে, ওইটা একটা করে নিতে থাকুন, আপনার এই প্রবলেমটা চলে যাবে। ঠিক আছে, নার্ভের জন্য যদি খুব তাড়া থাকে তাহলে থেরাপি করিয়ে করাবার জন্য চলে আসতে পারেন, তাড়াতাড়ি চলে যাবে। নাহলে ওটা আস্তে আস্তে ওষুধেই চলে যাবে। এটা নার্ভের প্রবলেম হচ্ছে, আপনার ব্লাড সার্কুলেশন হচ্ছে না। যেখানেই ব্লাড সার্কুলেশন হয় না সেখানেই ঝিঁঝি ধরে। ঠিক আছে, হ্যাঁ, আপনি তাড়াহুড়ো করলে হবে না। কি আপনার তাড়া আছে, রোগের তাড়া নেই তো। হ্যাঁ, আসবেন, তবে হ্যাঁ এলে মঙ্গলবারের মধ্যে আসবেন। মঙ্গলবারের পরে এলে দেখা হবে না, আমি আবার 4 দিনের জন্য বাইরে যাব। তো মঙ্গলবারের অবধি আছি আমি, আর না হলে আবার সেই নেক্সট সানডের পরে। হ্যাঁ, অতটা দূর থেকে আসা, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। হ্যালো ডাক্তারবাবু। আচ্ছা, বলছি যে কানের থেকে সমানে জল বেরোচ্ছে, কি একটু ঘরোয়া কিছু বলে দিলে হতো? না, অত ঘরের জিনিস বলতে পারবো না। ইচ্ছা থাকলে ওষুধের নাম বলে দিচ্ছি, খেয়ে আসো, যেটা সেরে যাবে। সবসময় ঘরের জিনিস দিয়ে সেরে যাবে কে বলেছে? কান থেকে জল বেরোচ্ছে মানে ভেতরে ইনফেকশন হয়ে গেছে বাবা, এবং জলটা খুব দুর্গন্ধযুক্ত হবে, দেখবে। হ্যাঁ, দুর্গন্ধ খুব, পচে গেছে, ভিতরটা পচে গেছে। কি খাওয়া দাওয়া করো বলো তো? আমি একটা ওষুধের নাম বলে দিচ্ছি, কালকেই কিনে আনবে। আর একটা ড্রপের নাম বলে দিচ্ছি, ড্রপটা রাত্রিবেলা দেবেন। দেওয়ার পর সকালে না, ওই কানে যে তুলোকাঠি পাওয়া যায়, তুলোকাঠি দিয়ে পরিষ্কার করে দেবেন। আবার রাতে দেবেন, আবার সকালে পরিষ্কার। আর খাবার ওষুধটার নাম হচ্ছে সারিভাদি বটি। সারিভাদি উচ্চারণ করুন। ইয়েস, ভালো ছাত্রী ছিলেন তার মানে আপনি, গুড। হ্যাঁ, আর একটা হচ্ছে এয়ার ক্লিয়ার ড্রপ। এই তো, গুড স্টুডেন্ট, অনেক মার্কস পেতেন আপনি। দুর্গাপুরে আমরা দুজনেই দেখিয়েছিলাম, কিন্তু পয়সার জন্য আর পেরে উঠলাম না। হ্যাঁ, এটা আপনার আমার এখানে আসতে হবে না, আপনি দুর্গাপুরের কাছাকাছি যে কোনো দোকানে পেয়ে যাবেন এটা, আয়ুর্বেদিক দোকানে। ঠিক আছে, নমস্কার নমস্কার নমস্কার। এই তো পড়ন্ত বেলায় বসন্তের কত ভিড়, কে বলেছে লোক নেই? আমাদের দলে অনেক লোক আছে। নমস্কার, বলুন। ডাইরেক্ট কথা বলছি, বলুন। বলুন। হ্যাঁ, ফোন করে সময় নষ্ট না করে প্রবলেমটা বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি খেজুরি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। খেজুরি পূর্ব মেদিনীপুর, আচ্ছা, পটাশপুরের কাছে? হ্যাঁ, পটাশপুরের কাছে? হ্যাঁ হ্যাঁ, পটাশপুরের কাছে না, একদম খেজুরি 0 কিলোমিটার। আচ্ছা, বলুন কি প্রবলেম বাবা?
না, পটাশপুর থেকে 0 কিলোমিটার। তাহলে তো পটাশপুরের কাছে হয়ে গেল, পটাশপুর থেকে 0 কিলোমিটার হলে। বলছি আমার মায়ের ওই নার্ভের প্রবলেম আছে, পুরো শরীরে যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা হলে নার্ভের প্রবলেম হবে কেন বাবা? নার্ভের প্রবলেম মানে হাত পায়ে জোর থাকবে না, প্যারালাইজডের মতো হয়ে যাবে, তাকে বলে নার্ভের প্রবলেম। যন্ত্রণা হওয়া আলাদা জিনিস, নার্ভের প্রবলেম আলাদা জিনিস। কি হচ্ছে সেটা বলো, কি প্রবলেম আছে আমাকে বলতে হবে না, ওটা আমি বুঝে নেবো। কি সমস্যা হচ্ছে? ওই নার্ভের কিছু টান টান দেখা দিচ্ছে আর কি, টান, সোজা হয়ে উঠতে পারছে না, বসতে পারছে না, পা ফেলাতে পারছে না, বয়স কত? মাথা ঘুরাচ্ছে। বয়স কত? বয়স 55। তুমি একটা কাজ করো বাবা, কারণ এখন পটাশপুর যেতে আমার অনেক দিন টাইম আছে, অনেক দিন এখনো। এই সবে রিসেন্টলি ঘুরে এসেছি পটাশপুর থেকে। 55 তো? তো কালকে আগামীকাল ভিডিও কলিংয়ে নাম লিখিয়ে দাও মায়ের। আসতে হবে না অত দূর থেকে, আমি এখান থেকে প্রেসক্রিপশন করে দেব, তোমার বাড়িতে ওষুধ পৌঁছে যাবে, ঠিক আছে? তো ভিডিও কলিংয়ের জন্য ওই যে নিচে দুটো নাম্বার আছে, ওই নাম্বারের একটাতে কল করে বলো আমি ভিডিও কলে আগামীকাল দেখাতে চাই, তো ওনারা কালকেই ব্যবস্থা করে দেবে। মায়ের এমনিতে বমি হয়, গাড়িতে উঠলে বমি হয়। হুম, ঠিক আছে, যা বাকি সমস্যা সেগুলো তো আগামীকাল শুনবো আবার। তো ভিডিও কলিংয়ের জন্য বুক করে দাও তুমি, কেমন? ওকে, নমস্কার। কে কতটা রং মাখেন বলুন তো? এখন কি ওই রান্নাঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে বসে থাকেন? রং মাখার পেছনে সায়েন্টিফিক কজ আছে, তবে এখনকার রং কতটা সায়েন্টিফিক আই ডোন্ট নো। আগেকারের দিনে যে আবির তৈরি হতো তার মধ্যে অভ্র দেয়া থাকতো, সেই অভ্র আমাদের স্কিনের জন্য মারাত্মক উপকারী। যেমন যারা সোরিয়াসিসে ভুগছেন, মারাত্মক এক্সিমাতে ভোগেন, সেখানে আমাদের অভ্রের ভস্য দিয়ে ওষুধ আছে, সেটা অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই আবিরের সাথে আগেকারের দিনে তো ফুল থেকেই, ফুলের পাপড়ি থেকেই রং তৈরি করা হতো একটা সময় ছিল, আর কিছু খনিজ পদার্থ থেকে। এখন কিন্তু বিভিন্ন কেমিক্যাল থেকে তৈরি হয়। তো সেই ক্ষেত্রে এটা স্কিনের প্রবলেম হয়ে যায় এখনকার রং মাখলে। আমাদের সময় বা তারও আগে যে সমস্ত রং আসতো সেগুলো কিন্তু স্কিনের জন্য আবার ভীষণ উপকারী ছিল, যেটা এখনকার দিনে বিরল। আসছি আবার, কেউ ফোনে আছেন। নমস্কার, হ্যালো, নমস্কার। বলুন। বলছি ডাক্তারবাবু, আরামবাগ থেকে বলছি। আমি ফোন করি, লাগে না, আজ কিরকম কপাল গরমে লেগে গেল। হ্যাঁ, ব্যাস, তাহলে আপনার প্রোগ্রামটা আমি সবসময় দেখি। হ্যাঁ, দেখে আমার ভালো লাগলো, করলাম একটু। বলছি ডাক্তারবাবু, আমার হচ্ছে মুখে ব্যথা হয় মাঝে মাঝে, ডাক্তারকে দেখিয়েছি অনেক, টুকটাক বলছি সবসময় গ্যাসে ব্যথা, প্রায় সময় বুকটা ব্যথা করে, খেলে হজম হয় না, ভীষণ গ্যাস হয়। ডাক্তার বলছে গ্যাস থেকে হচ্ছে, ওষুধ তো অনেক খেয়েছি কিন্তু রিলিফ কিছু পাচ্ছি না। আপনার প্রোগ্রামটা দেখে আমার ভালো লাগে, এবার করি। ডাক্তারবাবু কি সাজেশন দেন? এক হচ্ছে দুধ চা খাওয়া বন্ধ করতে হবে মা। দুধ চা তো খাই না ডাক্তারবাবু, র চা খাই। বেশ, আর বাড়িতে যদি ডাইরেক্ট দুধ খাওয়ার অভ্যাস থাকে সেটাও বন্ধ করতে হবে। না, দুধ থেকে তৈরি মিষ্টি খেতে পারবেন না, ছানা খাবেন না, ঘি মাখন খাবেন না, দুধের প্রোডাক্টগুলো বাদ দেবেন। 2 নম্বর হচ্ছে সকালবেলা উঠে হ্যাঁ, ঠান্ডা জল খাবে 1 গ্লাস, ঠান্ডা জল, ঠিক। তারপরে একটুখানি জোয়ান, একটুখানি আদা আর একটু আমলকি একটা মিষ্টি পানের পাতার মধ্যে নিয়ে, পানের খিলির মতো পাখি, ওটাকে চিবিয়ে খেয়ে নেবে, পিক ফেলবে না, তারপর আবার 1 গ্লাস জল খাবে। এরকমভাবে 7 দিন খেয়ে তারপর আমাকে জানান তো আপনি যে আপনার আর গ্যাস অম্বল অ্যাসিডিটি হচ্ছে কিনা। মিষ্টি পানের পাতার অর্ধেক, তার মধ্যে একটু জোয়ান দেবেন, একটুখানি আদা দেবেন, একটুখানি আমলকি দেবেন, ঠিক আছে? এইবার আমাকে জানান। আমলকি দিলে হবে? কাঁচা আমলকি? কাঁচা আমলকি তাকে ছোট্ট টুকরো নিয়ে, একটা টুকরো লাগবে, গোটা লাগে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আদার একটুখানি টুকরো আর 1 চিমটি জোয়ান দিয়ে মিষ্টি পানের পাতার সাথে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবার পর 1 গ্লাস জল খাবেন। তারপর দেখুন যে আপনার আর গ্যাস অম্বল অ্যাসিডিটি আছে কিনা, আর বুকে ব্যথাও থাকবে না, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ ডাক্তার। ভালো থাকবেন, শুভ দোলযাত্রা। বলুন। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু,
হ্যাঁ রাজ, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম যে আমি আমার মায়ের সম্পর্কে জানতাম, 62 বছর বয়স। হুম। তো মায়ের প্রবলেম হচ্ছে ওই গলা খুসখুস করে আর কাশে, খুব প্রচন্ড গলায় চাপ দিয়ে কাশি। নাক কান গলা ডাক্তার দেখেছি, তো কিছু ঠিক হয়নি। তো এটা কি জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, কি করব একটু যদি বলেন। ভিটামিন B12 কম। আচ্ছা আচ্ছা। ভিটামিন B12টা টেস্ট করাবেন, 1 নম্বর। দ্বিতীয়, আমি আচ্ছা। দুটো ওষুধের নাম বলছি, যেটা বহরমপুরেই পেয়ে যাবেন। এক হচ্ছে দ্রাক্ষারিষ্ঠ। দ্রাক্ষারিষ্ঠ, দ্রাক্ষারিষ্ঠ আঙুরকে বলা হয় দ্রাক্ষা, সেই দ্রাক্ষারিষ্ঠ। আরেকটা হচ্ছে ভাষারিষ্ঠ, ভাষা। আচ্ছা এই দুটো টনিককে 3 চামচ করে হ্যাঁ দুপুরে খাবার পর, আর 3 চামচ আবার রাতে খাবার পর। আচ্ছা, এটা কি আয়ুর্বেদিক দোকান? আয়ুর্বেদিক দোকানেই পাবেন, দ্রাক্ষারিষ্ঠ আর ভাষারিষ্ঠ। আচ্ছা আপনি যা প্রবলেম দেখছেন, দেখবেন 3-4 দিনের পর ও একদম নেই, গন পুরো। কিন্তু পুরো ওষুধটা শেষ করতে বলবেন, কারণ শরীরে ভিটামিন B12 কম আছে বলেই এটা পুরোটা খাওয়ার প্রয়োজন আছে। আর সকালবেলা উঠে 1 চামচ মধু, একটু আদা আর 5টা তুলসী পাতা চিবিয়ে খেতে বলবেন। কেমন? হ্যাঁ, নমস্কার। হুম আমি হাওড়া শিবপুর থেকে বলছি। হুম আমার না কদিন ধরেই হচ্ছে হঠাৎ ওই ডান দিকটা না বা মাথার উপর থেকে একবারে ঘাড় অব্দি কিছু একটা যন্ত্রণা হচ্ছে। এটা কেন হচ্ছে? আর যদি গ্যাস, আর আমি আপনার ওই 7টা চাল আজ অনেকদিন ধরেই সকালবেলা খালি পেটে চিবিয়ে খাই। তার জন্য কি গ্যাসের তো প্রবলেম তাহলে হওয়ার কথা না, বুঝতে পারছি না। স্পন্ডেলাইটিসের দিকে যাচ্ছে, সার্ভাইকাল স্পন্ডেলাইটিসের দিকে ব্যাপারটা যাচ্ছে। স্পন্ডেলাইটিস, ঘাড়ে স্পন্ডেলাইটিস হয়ে যাচ্ছে। আপনি বিছানার চাদরকে রাউন্ড গোল করে নিয়ে ঘাড়ে দিয়ে শোবেন, মাথায় বালিশ দেবেন না। ঘাড়ে বালিশ দিতে হবে এবং বিছানার চাদরকে রোল করে গোল শেপের কিছু ঘাড়ে দিতে হবে, তাহলে ভালো থাকবেন। হুম স্পন্ডাইটিসের দিকে যাচ্ছে, ওই জন্যই এটা হচ্ছে। আপনি দেখবেন হাঁটার সময় আপনার মনে হবে জমিটা একটু নড়ে গেল, আপনি একটু টালমাটাল হয়ে যাচ্ছেন। এই সিমটমগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। টালমাটাল হয়েছে, মাঝে মাঝে কিরকম গাও ঘুরোচ্ছে, মনে হচ্ছে যেন বমি হবে, কিন্তু বমি হ্যাঁ, হচ্ছে। এগুলো সার্ভাইকাল স্পন্ডেলাইটিসের লক্ষণ এবং ভার্টিগো। তো আরও বাড়াবাড়ি যাতে না হয়ে যায়, আমি কোনো ওষুধ বললাম না, আমি শুধু উপায়টা বলে দিলাম, যেটা থেকে আপনি পুরোপুরি নিস্তার পাবেন। বিছানার চাদরকে রোল করে নিয়ে ঘাড়ে দিয়ে শোবেন, মাথায় কোনো বালিশ দেবেন না। ওই বিছানার চাদরের রোল করাটাই আপনার বালিশ হবে এখন থেকে, ঠিক আছে? আর যদি সেটাও না দিই, পুরো এমনি পুরো এতে আবার পাকামো করতে বারণ করেছি তো, সব কিছু একটা লজিক আছে তো। আমি তো তাহলে বলতাম একটা থান ইট মাথায় দিয়ে শুয়ে পড়ুন, বলিনি তো? নিশ্চয়ই কারণ আছে না, তাহলে বাস। নমস্কার। হ্যালো, হ্যাঁ, আমি ডাক্তার সেনের সাথে কথা বলতে পারবো? বলুন বলুন। হ্যালো, হ্যাঁ, প্রশ্নটা বলুন, কেন ফোন করেছেন বলুন। হ্যাঁ, কি প্রবলেম নিয়ে ফোন করেছেন সেটা বলুন। প্রবলেমটা হলো ডাক্তারবাবু, আমার ছেলের 4 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হুম 4 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, মাথার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের পরে আমার ছেলে ভালোই ছিল, চিকিৎসা করার পরে শিলিগুড়িতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। অ্যাক্সিডেন্ট করার পরে ভালোই ছিল, 4 বছর নার্ভের ওষুধ দিয়েছিল ডাক্তার, খেতে 1 বছর খেয়েছে। খাওয়ার পরে 4 বছর পর ওর একটা সিমটম হলো কি, মানে হঠাৎ করে একদিন, এরকম আমাদের তো ফলের বিজনেস করতে করতে ওর একটা খিচুনির মতন হলো, মানে মির্গি ব্যারাম যেরকম হয়, হাত পা বেঁকে চোখ উপরের দিকে, মানে উপরের দিকে তাকিয়ে যায়, মানে এরকম খিচুনি ব্যারামটা। কোথায় থাকেন মা, আপনি কোথায় থাকেন? আমি হলো রায়গঞ্জ, উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বলছি। আমার শিলিগুড়ি চেম্বার পরের মাসের প্রথম সপ্তাহে। আচ্ছা, আপনি ততদিনে ছেলের জন্য একটা টেস্ট করাবেন, হয়তো করা আছে, EEG। না আমি ওকে ব্যাঙ্গালোরেও গেছিলাম ডাক্তারবাবু। ও কোথায়, ব্যাঙ্গালোর ওসব বলে লাভ নেই, সারেনি, এটা হচ্ছে বড় কথা। বড় বড় স্কুলে শুধু নাম নিলে হবে না, পাশ করতে পেরেছে কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ
তো ওইসব অনেক ঘাটের জল আমার দেখা হয়ে গেছে মা, বলে লাভ নেই। ব্যাঙ্গালোর, দিল্লি, ভেলোর, বলে এত জায়গায় ঘুরে এসেছে আমার মতো এই একটা নগণ্য ডাক্তারের কাছে কেন? তা ওই দিল্লি, ভেলোর শুধু ঘুরলেই হবে না বাবা। যার জন্য গেছি, নিজের ছেলে সে কি সুস্থ হিসেবে ফিরে এসেছে সেটা দেখার আছে, ঠিক? তো সেই জন্য শিলিগুড়ি চেম্বারে আমার পরের মাসের ফার্স্ট উইকে ডেট আছে, আপনি ওখানে নাম লিখিয়ে রাখুন। নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু, আমি ওই যে কথা বলতে বলতে কেটে গেল ফোনটা। তো আপনি শিলিগুড়ি চেম্বারের জন্য নাম লিখিয়ে দিন। শিলিগুড়ি আপনি কোথায় বসেন ডাক্তারবাবু, একটু বলতে পারবেন? শিলিগুড়ি কলেজ যে আছে, শিলিগুড়ি কলেজ মোড়, কলেজের সেকেন্ড গেট, নিচের ওখানে নিচের নাম্বার আছে, ওই নাম্বারে নোট করে রাখুন, ওখানে ফোন করবেন, ওনারা আপনাকে বলে দেবে। শিলিগুড়ি কলেজ মোড়। ভিতর থেকে ওর সেরে যাবে তো, মানে ওর মানে একটা যদি আমি জোরে কথা বলি না, টেনশনের আবার ওরকম বেঁকে যাচ্ছে। বাবা এটা মির্গি, এখন এটা যেটা পরিণত হয়েছে এটা মির্গি, এটাকে এপিলেপসি বলা হয়। এখন এটার এপিলেপসি ট্রিটমেন্ট হবে। যদি ওকে কোনো কথা বলি না, তখন হাতটা আগে ওর এই রোগীদের জল, আগুন আর রাস্তা তিনটে জায়গায় একা ছাড়তে নেই। হ্যাঁ মানে মানে ওকে যখন টেনশন করলে ওর হাতটা আগে মানে আঙুলটা আগে মানে নড়ছে, কাঁপছে, মানে জোরে যদি ওর সাথে কোনো একটা রাগারাগি করে কথা বলা হয়, বাড়িতে কোনো ইয়ে করা হয়, তাহলে ওর হাতটা আগে কেঁপে উঠে, তখন ওই যে মুখটা বেঁকে চোখটা উপরের দিকে উঠে যাচ্ছে। হ্যাঁ, এটাকে বলা হয় কনভালশন। এটা মির্গি রোগের লক্ষণ। ওই অ্যাক্সিডেন্টের পর আস্তে আস্তে এটা তৈরি হয়েছে, এটা আগে ছিল না। না আগে ডাক্তারবাবু ছোট থেকে বড় হলো। ঠিক আছে, ওর রিপোর্টগুলো নিয়ে আমার সঙ্গে দেখা করো শিলিগুড়ি চেম্বারে। ওকে, আচ্ছা ডাক্তারবাবু, আচ্ছা। আচ্ছা। তো চলুন আমরা একটু বিজ্ঞাপন দেখতে হবে তো। তাহলে যারা আজকে আমার সাথে পড়ন্ত বেলায় বসন্তের অনুষ্ঠানে আছেন তাদেরকে ছোট্ট করে বসিয়ে রেখে একটু বিরতি দেখে আসি, বিরতির পরে ফিরছি আবার পড়ন্ত বেলায় বসন্তে। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। কোথায় গেলে গো? ও গো, শুনছো? এদিকে একটু এসো তো। বলি দিন দিন ঘরে মশার উৎপাত বেড়ে যাচ্ছে, সেদিকে তোমার কি কোনো খেয়াল আছে? বাজার থেকে কি কয়েল আনো যে এত টাকা দিয়ে, যে মশা সেই কয়েলের কথাই শোনে না। শুনলাম নাকি পাড়ার লোকে বলছে সিটি কেবিলে মায়া টিভি দেখা যাচ্ছে। সবাই বলছে 273 নম্বরে নাকি মায়া টিভি সিটি কেবিলে দেখা যায়। চালিয়ে একবার দেখো দেখি গিন্নি। আজকের দর্শক বন্ধুদের কাছে একটা সুখবর দিই। আপনারা যাদের সেটআপ বক্স সিটি কেবল, তারা 273 নম্বরে দেখতে পাবেন। যারা সিটি কেবিলে দেখছেন তাদেরকে বলে দিই, তারা 273 নম্বরে এখন দেখতে পাবেন। ফিরে এলাম আবার পড়ন্ত বেলায় বসন্ত অনুষ্ঠানে। কেউ আছেন ফোনে আমার সাথে? নমস্কার, চলে আসুন কলে। তো আজকের এই দোল উৎসবের অনুষ্ঠান চলতে থাকবে আগামী রবিবার অবধি, এই পড়ন্ত বেলায় বসন্তের অনুষ্ঠান। নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমার হচ্ছে না, আমি হচ্ছে বেলাঘাটা থেকে বলছি। নমস্কার। কি বলছেন? খুব হচ্ছে গিয়ে নেশা করছে, এত নেশা করছে যে কি বলবো। ওরা আমি আপনার কথা বলেছিলাম, আপনার সাথে কথা বলতে, তাহলে ওখানে গিয়ে কথা বলতে।
ওষুধটা নিয়ে যাবেন। যে নেশা করছে তাকে নিয়ে আসতে হবে না, তার জন্য ওষুধটা নিয়ে যাবেন, সে যেন জানতে না পারে। কারণ যে আমার মা বলছিল একটু আপনার সাথে কথা বলতে। হ্যাঁ, তার জন্য আসবেন, চেম্বারে আসবেন, কথা বলবো। আপনার সাথে আলাদাভাবে কথা বলতে পারেন? কত তো চেম্বারই হবে বাবা, কারণ ওষুধটার নিয়মটা জানতে হবে। তো নিয়মটাই মেন। নেশা বন্ধ করার জন্য যে ওষুধটা দিই আমি, ওটা কোনো ম্যাজিক নেই। ওই ওষুধটা খাওয়াবার নিয়মটাই হচ্ছে মেন। ওটা জেনে নিলেই গ্যারান্টি ছাড়বে, 200% ছাড়বেই। কারোর হয়তো একটু দেরি লাগে, কিন্তু ম্যাক্সিমাম 3 মাস। তাহলে বুধবার দিন গেলে হবে? না, মঙ্গলবার অবধি আছি আমি, তারপর আবার 1 সপ্তাহ থাকবো না। তো আগামী মঙ্গলবার অবধি চলে আসতে পারেন। এই মঙ্গলবার আসবো? হ্যাঁ, এই মঙ্গলবার বা কালও আসতে পারেন, আপনি রবিবারেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। দমদমে তো? না, বারাসাত। নিচের নাম্বারে কল করে আগে বুকিং করতে হবে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। বলছি আমার ওই বুকে ব্যথার জন্য আপনাকে ফোন করেছিলাম আজকে। বুকের পা দিকের উপরটা ব্যথা আসতে পারে, তো নিঃশ্বাস নিতে হালকা হালকা একটু কষ্ট হয়, হঠাৎ হঠাৎ। কিন্তু আর একটু যদি চলি তাহলে একটু মানে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, মানে হালকা, বেশি না। যে আপনি বলছিলেন যে ত্রিফলা, আমি আনিয়েছিলাম ত্রিফলা অর্ডার দিচ্ছি আপনার, তো ওটা খাচ্ছি কিন্তু কমছে না তো স্যার। তাহলে চেম্বারে চলে এসো। চেম্বারে যাবো, ঠিক আছে। তাহলে চেম্বারে বারাসাতে যাবো না? বারাসাতে। কারণ দমদমে আবার সেই বুধবার অবধি নেই আমি, মঙ্গলবার অবধি আছি। তার মধ্যে সবকটা ডেট বারাসাতেই পড়েছে, শনিবার, রবিবার এবং মঙ্গলবার। চলে আসুন, বারাসাতে চলে আসুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, বলুন। বলছি এটা ডক্টর অমিত সেনের কাছে গিয়েছেন তো? কি সেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। বলছেন যে হ্যাঁ, আমি জয়নগর থেকে বলছি, দক্ষিণ 24 পরগনার। হ্যাঁ। বলছি যে আমার মায়ের হঠাৎ হঠাৎ রাত্রিবেলা ঘুমানোর মাঝখানে খুব কাঁপ আছে, তখন মোটা কিছু গায়ে দিলেও কাঁপের সঙ্গে যেতে চায় না, আর এ করার দ্বারে খুব যন্ত্রণা হয়। কোথায় যন্ত্রণা হয়? তার জন্য কিছু একটু উপায় বলে দিলে খুব ভালো হবে। কি উপায়, কার জন্য উপায় সেটাই তো বুঝতে পারছি না। কি প্রবলেমটা কি? ওই রাত্রে করে হঠাৎ হঠাৎ খুব কাঁপ চলে আসে, ওই সেটাই বলছি। কেন চলে আসে সেটা বলো। কেন আসে সেটা কি জ্বর আসছে, না তার নার্ভের প্রবলেম, না মির্গি রুগী, সেটা তো বলতে হবে। শুধু কাঁপ হলেই তো হলো না, কাঁপে তো অনেকগুলো রোগের জন্য। কি প্রবলেমটা সেটা না জানলে কি করে তার রেমেডি বা ওষুধ বলবে? হাত পা যন্ত্রণা হয় আর বসা কাজ করে। না, এত সমস্যার সমাধান করার মতো আমার কাছে কোনো টোটকা নেই মা। পাড়ার কোনো ডাক্তারকে দেখাতে হবে। এত সমস্যার সমাধান একটা ওষুধে হবে কোথা থেকে? ওই বিদ্যা শিখিনি আমি এখনো, আমাকে আরো তাহলে জানতে হবে এখনো। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। হুম। স্যার আমি দুর্গানগর থেকে বলছি, কবিতা মণ্ডল। বলছি স্যার, আমি আপনার পেশেন্ট, গলব্লাডার স্টোনের জন্য আপনাকে দেখাচ্ছি। আমি ওই শিবরাত্রির আগে আপনার কাছে দেখাতে গিয়েছিলাম। তো আপনি না স্যার আমাকে ওই দুবেলা করে পুলুত্ত করে এটা খেতে বলেছেন, কিন্তু আমি না রাতের নিয়মটা তো জানি না স্যার, ওটা একটু বলে দেবেন স্যার? কোন সালে দেখিয়েছিলে মা? স্যার আমি শিবরাত্রির আগে, মানে এই মাসেই, আপনি যখন বাইরে গেলেন তার আগে। কোথায় দেখিয়েছিলেন? মিউনিসিপ্যালিটি হসপিটালে। ও, আমি তো বাবাকে নিয়ে আপনার কাছে এসেছিলাম, আমার বাবার সেই পায়ের প্রবলেম নিয়ে, পায়ের ব্যথা নিয়ে আমি সাথে এসেছিলাম গলব্লাডার স্টোনের জন্য। বলুন এবার কি জানতে চাইছেন? হ্যাঁ, আপনি আমাকে ওই স্টোনটার জন্য আমাকে দুবেলা পুলুত্ত করে খেতে বলেছেন, কিন্তু রাতেরটা স্যার আমি নিয়ম জানি না, মানে খাওয়া রাতে নয়, বিকেল বেলায় একবার, সকালে খালি পেটে আর একবার বিকালের দিকে। বিকেলের দিকে স্যার, বিকেলে যেটা খাবো ওটা আমি কখন ধরে যাবো? সকালে?
না, একবারেই ভিজিয়ে জলটা রেখে দাও না, তুমি বারবার ভেজাতে যাবে কেন? মানে আগের দিন রাতেতে ওটা আমি রেখে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি গরমে জল যদি নষ্ট হয়ে যায় সেটা কি ফ্রিজে রেখে ফ্রিজে রাখবে অবশ্যই, না হলে দুর্গন্ধ ছাড়বে। ওটা অবশ্যই ফ্রিজিং করে, নাহলে কুলুত্র কড়াই জলের বেশিক্ষণ ভিজিয়ে রেখে দিলে সেটা দুর্গন্ধ হয়ে যায়, আমরা দেখেছি। নমস্কার, বলুন। হ্যালো হ্যাঁ হ্যালো বলুন, হ্যালো শুনতে পাচ্ছি। হ্যাঁ ডক্টর সেনা ডক্টর তো? হ্যাঁ হ্যাঁ স্যার, বলছিলাম ওই এর আগে আমি ফোন করছিলাম, বলছিল যে ব্যাঙ্গালোরে আছে, আমি ওই জন্য যাবো। ইয়ে পাতা কাদার পাতা খায় এই লেখার ব্যাপারে হচ্ছে কি আমি যাবো। চলে আসুন কালকে, আগামীকাল বা রবিবার চলে আসুন। আচ্ছা, সেটা যে কথা বলবো এখন তাহলে ঠিক আছে। নিশ্চয়ই, কারণ আমি আবার বুধবারে আবার চলে যাব, আমি মঙ্গলবার অবধি আছি। তো আগামীকাল না হলে রবিবার আসুন, রবিবার ছুটির দিন আপনার। বুধবার চলে গেলে কবে আসবেন? ও টাইম লাগবে এখন তো, মঙ্গলবার অবধি আছে, 3টে দিন তো পাচ্ছেন আপনি, চলে আসুন। তাহলে আগামী কাল আর পরশু দিন দুদিন থেকে কোথায় দমদমে থাকবেন? বারাসাত, বারাসাত, সব বারাসাত এখন, 3 দিনই বারাসাত। নমস্কার, বলুন। হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, হুম বলছি আমার মায়ের হাঁটুতে মানে হঠাৎ করেই মানে ব্যথা, হ্যাঁ তো ডাক্তার দেখিয়েছি, হ্যাঁ ডাক্তার দেখিয়ে অনেক মোটামুটি 3-4 হাজার টাকার মতো ওষুধ দিল, কিছুতেই কমছে না। আর পায়ের হাঁটুতে একটা কখনানি একটা ব্যথা, হ্যাঁ এটা কি করলে এটা রিলিফ হবে? ওই নিচে 2টো নাম্বার আছে, ওইটায় ফোন করতে হবে, ওখানে বুকিং করতে হবে, আর চেম্বারে চলে আসতে হবে, সেরে যাবে। ঠিক আছে, নমস্কার, বলুন। হ্যালো, ইনি লাজবতী নুপুর, লজ্জাবতী কত বউ কথা কও। নমস্কার, হ্যালো, হ্যালো কে? এটা পাকিস্তান। হ্যাঁ উফ, জোটেও কত রকমের আছে, মানে আতেল পাবলিকেরও লিমিট, এসো আনলিমিট আতেল। টিভি চ্যানেলেও ফোন করে যে হচ্ছে কে, মাসিমা ধরলেন। নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন বলুন। হ্যালো বলছি আমার এই সুগার হয়েছে জানেন তো? এই বুঝলাম, এই মাত্র, বলুন। হ্যাঁ এই মাসে বুঝলেন, ঠিক আছে, কিন্তু সুগারের জন্য এই আপনি বলেছেন না কারি পাতা আর কাঁচা হলুদ খেতে সকালবেলায়, তাতে কি অসুবিধে হলো? সুগার হয়েছে সুগার। সেটা তো অনেকবার শুনে নিয়েছি, তা কারি পাতায় কি দোষ করলো আর কাঁচা হলুদ কি দোষ করলো? আপনি বলেছিলেন যে খেতে সকালবেলা খালি পেটে কারি পাতা আর কাঁচা হলুদ। হ্যাঁ, তাতে কি সমস্যা কি হলো আপনার? সমস্যা কিছু হয়নি স্যার, একটু আর কিছু আর আপনি কি চাইছেন আমি ভীমসেন নাগের দোকানে গিয়ে বলবো এখন 1 কিলো রসগোল্লা খান? আপনি কি সেটা চাইছেন, না বলবো এখন আপনার পাশের বাড়ির দোকান মিষ্টির দোকানে চলে যান, ওখান থেকে 1 কিলো কালাকাঁদ এনে বসে বসে খান? যেটা বলেছি ওটাই। আরও যদি বিশদ জানতে হয় তাহলে ইউটিউব মায়া টিভিতে চলে যান, ইউটিউবে গিয়ে মায়া টিভি, ওখানে আরও অনেক নিয়মকানুন বলে দেওয়া আছে, খাওয়ার নিয়ম বলে দেওয়া আছে সঠিকভাবে। যদি কারি পাতা না পান, যেমন এই সিজনটায় আবার কারি পাতা খুব একটা পাওয়া যায় না, পাতা ঝরে যায়, নতুন পাতা আসার সিজন তো এটা, বৈশাখ মাসের দিকে আবার নতুন পাতা আসবে। তো এই সময় যে কারি পাতা নেই, তাহলে কি খাবেন? সেই জায়গাতে তেলাকুচো পাতা, 3টি করে তেলাকুচো পাতা আর একটুখানি কাঁচা হলুদ চলবে, বন্ধ রাখলে হবে না। কারণ আপনার শরীরে ইনসুলিন তৈরি করতে হবে, বডিতে ইনসুলিন তৈরি করার প্রাকৃতিক নিয়মে একটাই রাস্তা আছে, আর কিছু নেই। আমরা অনেক ঘেঁটে ঘুঁটে দেখে নিয়েছি। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার,
হুম, নমস্কার। নমস্কার। বলছি, আপনি বর্ধমানে বসেন? না, না, বর্ধমানে কোনো চেম্বার বসেন আপনি? না। বসেন না? আর কিছু? মানে আমাদের এখান থেকে তো অনেকটা দূর, সেটার জন্য বর্ধমানে আমি থাকি। আচ্ছা ঠিক আছে, আমি যেদিন বর্ধমানে বসবো আপনাকে ঠিক চিঠি দিয়ে জানাবো আমি। আপনি নিশ্চিন্ত থাকুন। নমস্কার, বলুন। হ্যালো, না, কেটে গেছে। যাই, আমরা একটু ছোট্ট বিজ্ঞাপন নিয়ে ফিরবো। বিজ্ঞাপন দেখার পর কেউ যাবেন না, ফিরে আসছি এখনই আজকের পড়ন্ত বেলায় বসন্তের অনুষ্ঠানে। বসন্তের প্রভাতে রৌদ্রোজ্জ্বল আঙিনার কোকিলের গানের সাথে আপনাদের সকলের জন্য নিশ্চয়ই। আমার হচ্ছে না 24 বছর বয়স, হুম, তো না খাওয়া দাওয়া না মতলব গায়ে লাগে না, একদম রোগা। মতলব যত কিছু ভালো মন্দ যাই খাক গায়ে আর একটু রাগই হতো। নজর লেগেছে গো দিদি, নজর লেগেছে, হ্যাঁ, নজর লেগে গেছে তোমার ছেলে। না না, ও অনেকদিন থেকে নজর তো 1 বছর 2 বছর থাকবে। আচ্ছা, ওরকমই মতলব এখন বড় হয়ে গেছে, তাও সে একদম আর মনে হচ্ছে একদম হাড় বেরিয়ে যাচ্ছে, এরকম গায়ে লাগে। তো আমি টেস্ট করিছি সব রকম, মনে সব নর্মাল আছে। তো কেন ওরকম হচ্ছে সেটা বলতে পারছি। খাওয়া দাওয়া গায়ে লাগেই না। তার জন্য চেম্বারে পাঠিয়ে দাও, ওষুধ নিয়ে যেতে বলো। চেম্বারে পাঠিয়ে দাও, ওষুধ নিয়ে যাক, তাহলেই হবে। ওষুধ খাতে হবে। হুম, এমনি কি হয় কেন হচ্ছে সেটা জেনে কি হবে? তুমি কি ডাক্তার? তোমায় জেনে লাভ কি আছে? ওরকম দেখাতে মনে হয় যে তার আগে তো অনেকগুলো ডাক্তার দেখিয়েছো, তুমি এতগুলো ব্লাড টেস্ট করেছো, তারা তো নিশ্চয়ই বলে দিয়েছে। না না কিছু রিপোর্ট। তাহলে ওরম ডাক্তার দেখাবার মানে কি? লিভারের টেস্ট এইসব করি, ঠিক আছে? হ্যাঁ, লিভারের টেস্টগুলোই দেখার আছে। আর একটা ওই যে কি যে বলে ওকে, ওটাও করি কি যে রোগা হয়ে যায়, তো বলছে না সব তো ঠিক আছে রিপোর্ট। ঠিক আছে, যদি কোনোদিন তোমার সময় হয় চলে এসো চেম্বারে। হুম, শুধু গল্প করে কাজ হবে না। নমস্কার। হ্যালো, আজকের বসন্তের অনুষ্ঠানে না রং মেখে বেশ মেতে উঠতে পারে সেরকম পাবলিক নেই, মানে সবেতেই এখন কঞ্জুস হয়ে গেছে লোক। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। হ্যালো হ্যালো হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ ডক্টর সেন। হ্যাঁ, আচ্ছা, আমি আমার ভাইয়ের জন্য না বলছি আর কি। অনেকদিন ধরে ওর শরীরটা খুব খারাপ যাচ্ছে, একদম ঘুম হয় না। হ্যাঁ, একদম ঘুম হয় না, আর পটি ক্লিয়ার হয় না। হুম, এই হয়েছে, খুব গ্যাস গুলো আছে, একদম 5-6 দিন ধরে পটি হয় না, পর পর এরকম একেবারে ক্লিয়ার হয় না। সেনল্যাক্স বলে যে আমাদের প্রোডাক্টটা দেখানো হয়, সেনল্যাক্স, ওইটা খাওয়াবেন রাত্রিবেলা 1 চামচ 1 কাপ গরম জলের সাথে। পটি ক্লিয়ার হয়ে গেলেই প্রবলেম সলভ, সমস্যার সমাধান। সেনল্যাক্স, ওটার নামটা ওটা বলুন ডাক্তারবাবু। সেনল্যাক্স। শুনুন তো ভালো করে। নমস্কার। হ্যালো, হ্যালো, বলুন। আপনাদের যে আয়ুর্বেদিক যেটা দেখাচ্ছেন, হুম, হ্যালো, হ্যাঁ বলুন। বলছেন যে এই চাপা গ্যাসের কোনো ইয়ে আছে, ওষুধ আছে? হ্যাঁ, গ্যাস হয়, কিসের গ্যাস গ্যাস গ্যাসের ওষুধ সারা দুনিয়া জুড়ে পাওয়া যায়। সারা দুনিয়াতে যত রকম ট্রিটমেন্ট আছে সব ট্রিটমেন্টেই গ্যাসের ওষুধ পাওয়া যায়। গ্যাসের ওষুধ হবে না তো আবার কিসের ওষুধ হবে? ওটা তো স্বাভাবিক প্রবলেম এখন লোকের।
তাই না? সারা ইন্ডিয়া জুড়ে গ্যাসের বইয়ের সাথে এখন আধার কার্ডের লিঙ্ক করিয়ে দিল, আর আপনি এখন গ্যাসের ওষুধ খুঁজে পাননি? সব দোকানেই গ্যাসের ওষুধ পাওয়া যায়। আপনার যে দোকানে দরকার আপনি সেখানে গিয়ে জিজ্ঞেস করলেই বলবেন শুধু গ্যাসের ওষুধ দিন, দেবেন, আপনাকে দিয়ে দিয়েছে। আয়ুর্বেদের বললে আয়ুর্বেদের দেবে, অ্যালোপ্যাথির বললে অ্যালোপ্যাথির দেবে, সব ইউনানিও আছে, হোমিওপ্যাথি আছে, সবার আছে। আপনি ভালো করে জল খান কিনা সেটা দেখতে হবে, আপনি কি লুকিয়ে লুকিয়ে দুধ চা খেয়ে ফেলছেন বেশি করে সেটা দেখতে হবে, আপনি কি বাইরের খাবার বেশি খান। তো এই প্রবলেমগুলো যদি থেকে যায় তাহলে আপনার গ্যাসের ওষুধ কিনেও আবার লাভ হবে না। জিনিসগুলো বোঝার আছে। শুধু ওষুধ খেলেই সবসময় আপনাদের ধারণা একটা, ব্যাস আমি বোধহয় এবার সেরে গেলাম, আমি দুনিয়ার পাপ করে এসেছি, আমি এবারে 7 খুন মাপ হয়ে গেল আমার, আমি গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। না মশাই, এত পাপ দুম করে একটা গ্যাসের ওষুধ খেয়েই ধুয়ে যাবে? আপনি এদিকে বাইরের ফাস্টফুড খাবেন, আপনি দুধ চা খাবেন, আপনি বাইরের খাবার বেশি খাবেন, বাড়িতে জল খাবেন না, রাতে ঘুমাবেন না, মোবাইল ঘাঁটবেন, গ্যাস অম্বল হবে। কেন? পেট গরম হচ্ছে, ডাইজেশন হচ্ছে না, হজম হচ্ছে না, সেটাও বুঝতে হবে। তো নর্মাল ব্যাপার এগুলো, অন্য কোনো ব্যাপার না। সব মানুষের হচ্ছে। যারা ঠিকঠাক জল খায়, ঠিক সময় ঘুমাতে যায়, রাত জাগে না বেশি, তারা শরীর ঠিক থাকবে, গ্যাস অম্বল হবে না। ইটস নর্মাল ফ্যাক্টর। বোঝাতে পারলাম? গ্যাসের ওষুধ সবার দোকানেই আছে বাবা। আমি একটা ভালো গ্যাসের ওষুধের নাম বলে দিই, 120 টাকা দাম নেবে, যার নাম গো গ্যাস। গো গ্যাস পাউডারে আছে, 1 চামচ করে পাউডার, রাতের বেলা গরম জলে, সকালবেলা ঠান্ডা জলে, সারাদিন দেখবে একদম বিন্দাস। প্রচুর খিদে হচ্ছে, শরীর চনমনে থাকছে। কেন? যার পেটে গ্যাস অম্বল নেই সেই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। ক্লিয়ার? চলো, কেউ আছে ফোনে। নমস্কার। হ্যালো, হ্যাঁ, নমস্কার, আমি মালদা থেকে বলছি। বলুন। বলছি স্যার, আমার হাজবেন্ড না মানে সন্দেহবাদী, সবসময় আমাকে ঘরে বন্দি করে রেখেছে। হ্যাঁ, পাড়া প্রতিবেশী কেউ আমার বাড়ি আসতে পারে না, কেউ আসতে পারে না, সবসময় দরজা আটকে রেখে দিচ্ছে। আশেপাশের লোককে উল্টা পাল্টা ভাষা দিয়ে গাল দিচ্ছে। এই আপনাকে দরজা বন্ধ করে রেখে দিয়েছে? দরজা না, মানে বাড়ির মধ্যে ঢুকিয়ে রেখেছে, মানে বাইরে বেরোতে পারি না। তাহলে আপনি ভীষণ সুন্দরী মানুষ। কারণ কোনো লোকের, আমি আগে ছোটবেলায় গল্পে পড়েছি, কারোর বউ যদি খুব সুন্দরী হয় তাকে দরজা জানলা বন্ধ করে রেখে দিতে হয়, নাহলে যা পাড়াপড়শির অবস্থা এখন। চতুর্দিকে আমার টিনের বেড়া দিয়ে ঘেরা আছে, আর আমার মানে ঘেরার বাইরে আমি যেতে পারবো না। তার মানে আপনার জন্য একটা তাজমহল বানাবে, আপনার জন্য আপনি চিন্তা করবেন না। এ তো ভালো লক্ষণ দেখতে পাচ্ছি আমি, আপনার জন্য একটা তাজমহল হবেই। তার জন্য আমায় কি করতে হবে বলুন, আমায় কি করতে হবে? আমার 52 বছর বয়স স্যার। তাতে কি হয়েছে? বয়স একটা নাম্বার। মন যার চনমনে, আবি তো मैं जवान हूं, अभी तो मैं जवान हूं। তা আমায় কি করতে হবে বলুন? স্যার, এটা সমস্যা সমাধান। আমাকে কি গিয়ে উদ্ধার করে নিয়ে আসতে হবে আপনাকে না না, সেই ঘেরা বাড়ি থেকে? আমি নাম বুকিং করেছি, কিন্তু আপনার 29 তারিখে, বুঝতে পেরেছেন? 29 তারিখে শুক্রবারে। কি আসবেন? হ্যাঁ। সর্বনাশ, আপনি বাড়ি থেকে বাইরে বেরোতে পারছেন না, এত দূর আসবেন? আমার নামে তো কেস ঠুকে দেবে আপনার হাজবেন্ড। স্যার, অনেক রোগে ভুগছে স্যার, বুঝলেন? পেটে আলসার হয়ে গেছে, মলদারে আলসার হয়ে গেছে। এ তো বিপদের লক্ষণ বাবা। এগুলো সারাতে না পারলেই ক্যান্সার হয়ে যাবে, এটা সারাতেই হবে যে কোনো ভাবে। তারপরে ডান হাতের হাড় বেড়ে গেছে। হ্যাঁ, সারাক্ষণ স্যার পাড়ার লোক, একটা যদি বয়স্ক মেয়ে ছেলে আসছে তার সঙ্গে দুর্ব্যবহার করছে, মানে ভয়ে। মানে সে এটা আপনি বুঝছেন না, আপনাকে ছাড়া আপনার হাজবেন্ড আর কাউকে পছন্দ করে না। মানে বহু বছর বাদে এরকম একটা গভীর প্রেমে পড়া মানুষদের দেখলাম আমি, যে এত ভালোবাসে। ঠিক এইরকম ভাবে শাহজাহান তার মমতাজের জন্য তাজমহল বানিয়ে দিয়েছিল, আপনার জন্য কিছু একটা করবে। আমাকে কি বলছে জানেন? বলছে বাড়ি থেকে বেরিয়ে যাও। ওটা অভিমানের কথা, দূর। ও বেশি ভালোবাসলে এগুলো হয়। যাই হোক, আপনি ওনাকে নিয়ে আসুন। যদি এরকম আলসার হয়ে গিয়ে থাকে দুখানা জায়গায়, তো এটা খুব ভয়ের লক্ষণ। মালদায় কোনো ডাক্তার নেই যে আলসার ওষুধের দ্বারা সারিয়ে দিতে পারবে, বিপদ কিন্তু দরজায়। তো একবার নিয়ে আসতে পারলে আর আসতে হবে না, আমি তারপর ওষুধ এখান থেকে বারে বারে পাঠিয়ে দিতে পারবো আমি। কিন্তু একবার আসার দরকার আছে, এন্ডোস্কপি অ্যান্ড কোলোনোস্কপি দুটোই নিয়ে আসবেন। হ্যাঁ স্যার, ওগুলো পড়িয়েছে সুশেষ চ্যাটার্জি, নাট্যমূল বসে। ওই দুটো দরকার আছে। হ্যাঁ, ওগুলো রিপোর্ট করিয়েছে স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, তাও মোটামুটি
কেমন টাকা লাগতে পারে প্রথম অবস্থায়? ওটা তো আমার আবার খাতা পেন নিয়ে বসতে হবে, তুমি এমন এমন প্রশ্ন বলো, না, আমি না, মাঝের মধ্যে একটু দম আটকে যায় জানো। না তাও ধরেন 5,000 না 7,000 না 10,000। না না, ঘটি বাটি আমার এখানে ঘটি বাটি বন্ধক দিতে হয় না বাবা। তোমার থেকে অনেক গরিব মানুষ যাদের সত্যিকারে থাকার বাসস্থান নেই, তারাও এখানে ট্রিটমেন্টে আসে। লুট করার জন্য বসে নেই বাবা, নার্সিংহোম খুলেনি তো, বুঝে গেছে? ওটা নার্সিংহোমে হয় ওইসব, এখানে হবে। হ্যাঁ স্যার, আপনার ডেইলি প্রোগ্রাম দেখি স্যার, প্রতিদিন আমি প্রোগ্রাম দেখি। এই প্রোগ্রামগুলো দেখা বলেই তোমার স্বামীর এত রাগ আমার উপরে জানো। দেখি তুমি একটু আড়ালে আড়ালে একলা থাকো যখন দেখো, ওই সবার সামনে বসে আর দেখো না। স্যার আমিও না অসুস্থ, বুঝলেন? তা তুমি আসছো তো সঙ্গে, একসঙ্গেই তো দুজনকে প্রেসক্রিপশন করে দেবো বাবা, কি অসুবিধা হয়েছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এসো। থাকবেন তো স্যার 29 তারিখে? 29 তুমি আরেকবার টেলিকলারে যেখানে যে নাম্বারে বুক করিয়েছো ওই নাম্বারে আরেকবার কল করে কনফার্ম হয়ে নিও, কারণ আমি বুধবার থেকে বোধহয় আমি থাকবো না, তো ওনার সাথে কথা বললে উনি তোমাকে পারফেক্ট রিপোর্টটা দিতে পারবে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে বাবা। থ্যাংক ইউ। এমন অমর প্রেম কোথাও দেখা যায়? দেখা যায় না। নমস্কার, হ্যালো, নমস্কার, বলুন। এবার করুন, টাওয়ার মিস্টেক হচ্ছিল। তো যে কথায় ছিলাম আমরা, যে বসন্তে রাধাকৃষ্ণের প্রেমের মতো আরেকটা প্রেমের কাহিনী আমরা জানলাম, যে স্বামী ভালোবেসে তার গিন্নিকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দেয়। এরম কঠিন ভালোবাসা বহুদিন শুনিনি, মানে দেখা তো দূরের কথা, এখন তো ভালোবাসা মানে জাগার বাকিটা বললাম না তো, যার ভ্যালু নেই কোনো। কিন্তু একজোড়া 52-54 বছরের ইয়াংই বলা যেতে পারে, তো তাদের এরকম কঠিন প্রেম, এটা অনেক দিন পর শুনলাম, ভালো লাগলো। আপনারা এরমভাবেই ভালো থাকুন। বাকি যেটুকু সমস্যা আছে আমি অলমোস্ট ট্রাইং, আপনার ওষুধ দিয়ে দেবো, চিন্তা করার কিছু নেই। তো কেউ লাইনে আছেন বোধহয়? নমস্কার, হ্যালো, বলুন। আপনি কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যালো, নমস্কার, আমি হুগলি সিঙ্গুর থেকে সোমা সিংহ বলছি। বলুন। বলছি আপনার প্রোগ্রাম মায়া টিভিতে সবসময় দেখি, আমার কিন্তু ভীষণ আপনাদের শ্রদ্ধা ভক্তি বেড়ে যাচ্ছে, আপনার সাক্ষাতে দেখা করতে ইচ্ছা করতে। যেদিন ইচ্ছা হবে। আমার স্বামীর ওষুধ ডাক্তারের সঙ্গে পক্ষপাতিত হয়, যার জন্য আমারও শরীরে নানা প্রবলেম, গার্ভের সমস্যা, থাইরয়েড, বিভিন্ন রকম হাঁটু ব্যথা। তো এইরকম করে বললে তো এবার ভালোবাসায় পড়ে যাব আমি, এত করে বললে। এত করে বললে তো ভালোবাসায় পড়ে যাব আবার, যে সারাদিন ধরে কাজকর্ম বন্ধ করে এত টিভি দেখা ঠিক না তো। একাই থাকি তো, আর ডিপ্রেশনে থাকলে মায়া টিভিতে সমানে দেখে দেখে না আপনার উপরে একটু এসে গেছে, এটা দুঃখের বিষয়, তো যেতে পারবো না। সামনে এসে পক্ষপাতি নাই, ও যাবে না, আর আমি একা যেত। সিঙ্গুর থেকে কাছাকাছি চেম্বার কোথায় সুবিধা হবে? বারাসাত। হ্যাঁ, বারাসাত না, ওই তো শেওড়াফুলি থেকে নৌকা করে ঘাট পার হয়ে গেলেই কাছে, ব্যারাকপুর থেকে একদম কাছে। আপনি অত দূর ট্রেনে করে ঘুরে আসবেন না বালি দিয়ে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করুন দিদিভাই, আপনার বাড়ির ঠিকানাটা, এটা আমার পার্সোনাল নাম্বার, হ্যাঁ, এই নাম্বারে আমাকে পরে চুপি চুপি ফোন করবেন আর ঠিকানাটা দিয়ে দেবেন, আমি আপনার বাড়ি যাব। আমি সিঙ্গুর তো, সে জিজ্ঞেস করে করে ঠিক চলে যাবো, আপনি চিন্তা করবেন না। আপনি নাম্বার, ঠিকানাটা আমাকে দিয়ে রাখবেন, কেমন? এটা আমারই নাম্বার, আপনি ফোন করলে আমাকে পাবেন, চিন্তা নেই। নমস্কার, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি কি, এই এক্ষুনি বললাম যে বডি ক্লিয়ার হচ্ছে না বলে যে ওষুধটা বললেন, কোন ওষুধটার নামটা বুঝতে পারিনি। এ বাবা, আপনি তো ভালো ছাত্রী নয়, সেই কখন সকালে প্রশ্ন করেছি, এখন আপনি উত্তর জিজ্ঞেস করতে এসছেন? হ্যাঁ,
সেনল্যাক্স, সেনল্যাক্স, ACNLAX। টিভিতে প্রোডাক্টটা দেখায় তো, টিভিতে সেনল্যাক্স, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সেনল্যাক্স, ডক্টর সেনের সেন আর তার সঙ্গে ল্যাক্স। আবার ভুলে গেলে আবার, আমি আছি, আপনার প্রশ্নের উত্তর আমি সারা রাত দিতে রাজি আছি। আপনি মাঝের মধ্যে এরকম এসে জিজ্ঞেস করবেন, আবার ডাক্তারবাবু ওই পটি হওয়ার ওষুধটা, এই পটি হওয়া নিয়ে আপনার এত রাতে ঘুম হচ্ছে না কেন? অ্যাকচুয়ালি পটিটা ক্লিয়ার হয় না বলেই রাতে ঘুম হয় না, ঠিক? সেন ল্যাক্স, ঠিক আছে? আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি টিভিতে প্রোডাক্টটা। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হুম, হ্যাঁ আমি রানাঘাট হবিপুর থেকে বলছি। বলুন। আমার মেয়ে আপনার পেশেন্ট ছিল, সে এখন সম্পূর্ণ হিরো। আচ্ছা, আমার একটা সমস্যা হয়েছে। হুম, বলুন। হ্যালো, যা সমস্যা বলে তো হারিয়ে গেল দিদি ভাই। আচ্ছা, আপনি আবার ঘুরে চলে আসুন ওই দিদি ভাইয়ের মতো। নমস্কার। হ্যালো, হুম, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হুম, মা জননী, হ্যালোর পরের লাইনটা বলুন প্লিজ। হ্যালোর পরের লাইনটা। হ্যাঁ, যাবে, বলছি আমি, বলুন। হ্যাঁ, বলছি ডাক্তার, আমার ছেলে 23 বছর বয়স। ওই ছেলেটা একটু ছোটটাই হয় না, ওইটা একদিন হঠাৎ করে খুব যন্ত্রণা হয়েছে। এত যন্ত্রণা হচ্ছে সকালবেলা, তখন আমি কি করবো, এবার হসপিটালে নিয়েছি। তখন ইঞ্জেকশন দিয়েছি, ব্যথার ইঞ্জেকশন দিয়েছে। ব্যথার ইঞ্জেকশন দিলে পরে তাও কমছে না, আবার তারপরে গিয়ে আবার ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে, তারপরে কমেছে। তারপরে ওষুধ দিতে দিয়েছে, আমি বাড়িতে নিতে দেখছি কি কারণে হচ্ছে এটা। এতগুলো ডাক্তার দেখিয়েছেন, তাকে জিজ্ঞেস করেননি কেন? না, আমি ওখানে, আমি তো প্রোগ্রামটা দেখছি আপনার, তোমার প্রোগ্রাম দেখাচ্ছেন, আমি আপনার ছেলেকে দেখেছি, আমি আপনার ছেলের রিপোর্ট দেখেছি। ওগুলো রিপোর্ট দেখতে হবে তো। হ্যালো, আমার ছেলেটা এখন বেরিয়েছে, তার আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা আমাকে পাঠাবেন, ওটা না দেখে কি করে বলবো বাবা? না, বলতে কিভাবে পাঠাবে? এই তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। হুম, রিপোর্টটা একবার দেখে আমি আপনার তো খুব মানে এই প্রোগ্রামটা দেখি তো, আমার বলে ওই জন্য ওষুধগুলো খাওয়াই। না, সব সময় না জেনে ওই এক গাদা ওষুধ এনে খেয়ে নিলাম, আমি ওটার পক্ষপাতী তো নই। আগে সঠিক জিনিসটা জানার দরকার আছে, কি হয়েছে, কেন হলো। যদি কারণ বুঝে ওষুধ না প্রয়োগ করা হয়, তাহলে আবার অন্য সাইড এফেক্ট হবে। হ্যাঁ, না তো ছেলে তো বেরিয়েছে, যদি রাত্রিবেলা এই নাম্বারে ফোন করে দিয়ে করা যায়। ফোন করতে হবে না, না পাঠিয়ে দিলে হবে, কারণ অনুষ্ঠান শেষ হয়ে গেলে আর এই ফোনে কোনো ফোন ধরা হয় না, ওটা স্টুডিওতে রয়ে যায় তো। শুধু পাঠিয়ে দেবেন, আমার কাছে পৌঁছে যাবে রিপোর্ট। হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে। হুম, নিচে সমস্যাটা লিখতে বলবেন, হোয়াটসঅ্যাপ করে রিপোর্টটা পাঠিয়ে দিয়ে সমস্যাটা লিখে দিতে বলবেন, কি কি সমস্যা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। ওকে, নমস্কার। হ্যালো, বসন্তের কোকিল ফোন করেছে, তার কণ্ঠস্বর শোনাবে না। নমস্কার। কত রকম পাবলিক, সবাইকে নিয়ে সংসার করতে হয় আমাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যাঁ, ডাক্তার, আমি খড়গপুর থেকে বলছি। আমার মাসের মানে 2 মাস 3 মাস পর একবার ব্লিড মানে ব্লিড হয়, কিন্তু আবার 2 মাস পর বন্ধ হয়। এখন বয়স কত? বয়স হচ্ছে 35। 35? তাহলে গন্ডগোল আছে, আল্ট্রাসোনোগ্রাফি করান। এটা 45 হলে তাহলে শেষের পথে, মনোপজ হওয়ার টাইম হয়ে গেছে। কিন্তু যেহেতু 35, ভেতরে প্রবলেম হচ্ছে, ওভারিতে কোনো সিস্ট আছে। আল্ট্রাসোনোগ্রাফি করে আমাকে জানাবেন, আল্ট্রাসোনোগ্রাফি করুন। নমস্কার। হ্যালো, হ্যালো, থাক বাবা, আমরা একটু বসন্ত উৎসব ছেড়ে আবার একটু বিজ্ঞাপনে যেতে হবে, নাহলে বিজ্ঞাপনে খোঁচা দিচ্ছে, বিজ্ঞাপন না দেখলে তো হবে না। চলুন আমরা এই পড়ন্ত বেলায় বসন্তের অনুষ্ঠানে আবার ফিরে আসছি আফটার দ্য ব্রেক।
কি হয়েছে ভাই? এত করি ট্রাই, তবু শরীরে কিছু নাই। সুস্থ জীবন চাও? তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট নাই? তাহলে আমিও আয়ুর্বেদ খাবো, ডক্টর সেনের কাছেই যাব। সুস্থতার শেষ ঠিকানা ডক্টর এস.কে. সেন। শুনুন শুনুন শুনুন, এখন থেকে সিটি কেবিলে মায়া টিভি দেখতে পাবেন শুধুমাত্র 273 নম্বরে। ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়ের। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করা। ভালো থেকো মা। ভালো থেকো মা। নমস্কার, ফিরে এলাম আবার বিরতির পরে। কেউ ফোনে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, আপনি ডক্টর সেন বলছেন? হ্যাঁ বলছি। আমি রমা মন্ডল বলছি। বলুন। আমার বাড়ি মেছেদা। আমার নি পেটে প্রচুর গ্যাস হয়। হরিতকির চূর্ণ কিনে আনবেন। হরিতকি গোটা নয়, হরিতকি চূর্ণ পাওয়া যায়, পাউডার। ওইটা রাত্রেবেলা 1 চামচ 1 কাপ জলে ভিজিয়ে রাখবেন। সকালবেলা গুলিয়ে নিয়ে ওই জলটা খালি পেটে একদম খেয়ে নেবেন, আপনার প্রবলেম সলভ। এই ওষুধ ওই ওষুধ, এই অ্যান্টাসিড এসব করতে যাবেন না, এতে অনেক ক্ষতি। কেমন? আর আপনি যে বলছিলেন যে গ্যাসের একটা কি একটা জার্মানি গো গ্যাস, গো গ্যাস, ওটার নাম গো গ্যাস। গো গ্যাস, ওটা তাহলে খাওয়ার পর কি খাবো? ওটা খাওয়ার পরেও খাওয়া যায়, খাওয়ার আগেও খাওয়া যায়, যে কোনো সময় খাওয়া যায়। তাহলে আজকে বসন্ত নিয়ে তো কেউ এলেন না, খালি একজনই এলো বসন্তের রং জড়িয়ে, যে তাকে স্বামী বন্ধ করে রেখে দিয়েছে। করুণ কাহিনী বসন্তের এবছরের সেরা হিট বাংলা ফিল্ম মালদায়ের গল্প, যা আমার ডাক্তারি জীবনের প্রথমবার হাজব্যান্ড স্ত্রীকে বন্দি করে রেখে দিয়েছে। কেন? অত্যধিক ভালোবাসার ফসল। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি তো ডক্টর সেনের সঙ্গে কথা বলতে চাই। বলুন বলুন। পরের লাইনটা বলুন, পরের লাইন বলুন, চুপ করে বসে ঢঙ্কিলে হবে না। হ্যালো হ্যালো। The person you are speaking with has put your call on hold. Please. এখনো ফোন ধরতে শেখেননি, কোন সুইচে হোল্ড হয়ে যায় আর কোনটায় অন হয় কোনটায় অফ হয়। হে ভগবান, বাদরের হাতে নারকেলের মালা। আমি একদিন দেখিয়েছিলাম না অনুষ্ঠানে, সেই দশা হয়েছে মানুষের। মানুষ আনস্মার্ট আর ফোন স্মার্ট। স্মার্ট ফোন সবার হাতে আছে বলে সবাই একটা করে কিনে নিয়ে ঘুরছে। অর্ধেক 99% লোক তার এখনো সুইচের কাজ জানে না। বলুন, কেউ আছেন ফোনে? বলুন। হ্যালো। বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমি গ্যাসের জন্য আপনাকে দেওয়া ইয়ে খেয়েছিলাম, ওই খাই খাই হরিতকির জন্য, কিন্তু বলছি সেক্স কমে যায় নাকি? হ্যাঁ, ওই হলুদগুলো খেলে কি সেক্স কমে যায়? ওগুলো ভুল বললাম, ওই হরিতকি গুলো খাই। হ্যাঁ, তা খেলে প্রবলেম কোথায়? কি সেক্স কমে? না, কমানোর জন্য এখনো হরিতকি আবিষ্কার হয়নি। সেক্স কমাবার জন্য বেলপাতার রস খাবেন। আপনি কি কমাতে চাইছেন না বাড়াতে চাইছেন সেটাই তো বললেন না। যদি কমাতে হয় বেলপাতার রস সকালবেলা, ঠিক। বাড়াতে যদি হয় তার জন্য আলাদা টোটকা আছে। নমস্কার।
হরিতকির সাথে কোনো সম্পর্ক নেই। হরিতকি পেটের জন্য মারাত্মক উপকারী, ব্লাড ফিল্টার করার জন্য, রক্তকে একদম পরিশ্রুত করে, অনেক কাজ আছে হরিতকি। নমস্কার, বলুন। শুনতে পাচ্ছি না বাবা, একটু কষ্ট করে বলো, ফোনেই তো। হ্যাঁ হ্যাঁ, কোথায়? চোখে আই অ্যালার্জি হয়েছে। গন্ধক রসায়ন খাবেন, গন্ধক রসায়ন। আয়ুর্বেদিক দোকানে গিয়ে বলবেন গন্ধক রসায়নের বটিকা দিতে, ঠিক আছে? ওটা দুপুরে একটা আর রাতে একটা, খাবার পরে পরে। গন্ধক রসায়ন। আর বাড়িতে এখন ডিম, বেগুন, চিংড়ি মাছ এবং সমুদ্রের মাছ খাবেন না। হ্যাঁ, গন্ধক রসায়ন। নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। বলছি এটা কোথায় নাম্বার? বলছি স্যার, আমার চোখে ছানি পড়েছিল আগে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি আমার চোখে ছানি পড়েছিল আগে। আপনি একটা ওই কি আইসোডাইন ড্রপ দিয়েছেন আয়ুর্বেদিকে। হ্যাঁ হ্যাঁ, আইসোডাইন, ওটা কিভাবে লাগাতে হবে আর কবার লাগাতে হবে? কটা? দুবার লাগাতে হবে। ওতে প্রসিডিউর লেখা আছে। ওই প্যাকেটের ভেতরে একটা ছোট্ট কাগজ দেওয়া আছে, ওতে ম্যানুয়ালস, ওর মধ্যে নিয়ম লেখা আছে দেখবেন। আচ্ছা, 3টে ভাষায় দেওয়া আছে, হিন্দি, পাঞ্জাবি আর ইংলিশ। আচ্ছা বলছি স্যার, আমার বর্ধমানে বাড়ি, বর্ধমানে তো পাচ্ছি না। হ্যালো, অনলাইনে পাবেন। বর্ধমানে এটা কোথায় পাবো? অনলাইনে, গুগলে। না না, বলছি ওষুধটা কোথায় পাবো? গুগল সে অনলাইনে পাবেন। অনলাইন বোঝেন? হ্যাঁ, অনলাইনে পাবো। এছাড়া কলকাতা বা দমদম এদিকে পাবো কি? কলকাতা দমদম এদিকে পাবো কি? তাহলে আমাদের চেম্বারে এসে নিয়ে যাবেন, আমাদের চেম্বারে এসে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। তা দমদমে গেলেই পাবো। ঠিক আছে, ঠিক আছে। নমস্কার, বলুন। না, কানেকশন কেটে গেছে, আর এবার ট্রাই করুন। তাহলে আমরা একটু বিরতি রাখি। না, আজকে ফোনের ফোয়ারায় একটাই কারণে বিগত প্রায় 7 দিনের মতো ছিলাম না, তার 7 দিন না 10 দিনের মতো। আর সেখানে একটা দিনও লাইভ হয়নি, মানে ভেতরে যা জমে ছিল আজকে সব বমি করে ফেলছে একেবারে। তো এটা হওয়া স্বাভাবিক। তো আবার মঙ্গলবার অবধি আছে, আপনাদের সঙ্গে দেখা হবে, কোনো অসুবিধে নেই। সোমবার আপনাদের সঙ্গে রং খেলবো, দোল খেলবো, কারণ এগুলো মানুষের জীবনে থাকা দরকার আছে। না, উনি ভীষণ গাম্ভীর মানুষ, ওনাকে রং দেওয়া যায় না, দূর বাবা। উৎসব সবার জন্য। আপনার গম্ভীরতা বাড়ি থেকে বাইরে বেরোবেন না। আপনি বড় লোক, আপনার অনেক পয়সা বেশি, আপনি ছাদে উঠে বসে থাকুন, নিচে নামবেন, নিচে নামলে রং লাগাবো, পরিষ্কার কথা। তো সুতরাং এইরকম ছোটোবেলাটা ছিল। তো সেই জন্য উৎসব মানাতে হবে, একসঙ্গে এসো, সবাই মিলে আনন্দ করব। না ওই জানলার ভেতর থেকে, বারান্দা থেকে, ছাদের উপর থেকে ওই জ্ঞান শুনবো না, আমার গায়ে দিস না, আমার শরীরটা খারাপ, এই আমার গায়ে দিস না, আমার না রং মাখা চলে না, এইসব নেকুপুষু ঠিক ভাল লাগে না। তো সুতরাং সব কিছু সায়েন্টিফিক কজ আছে। বছরে একটা দিন রং খেলারও দরকার আছে। শরীর থেকে প্রচুর টক্সিন চলে যায় রঙের সাথে, ঠিক। তবে হ্যাঁ, বেশি কেমিক্যালযুক্ত রং কিনবেন না, ভদ্রভাবেও রং খেলা যায়, তার মধ্যে নোংরামো আর ক্যাজেড়ামো আনবেন না। মানে ক্যাজেড়া দিয়ে, যেটা আর কি ওই ড্রেনের পচা কাদা জল এইসব দিয়ে, তো ওইগুলোও করবেন না প্লিজ, ওগুলো কোনো সায়েন্টিফিক না। তো ওতে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তারপর সেদিনে তো রঙের সাথে রঙিন দুনিয়ায় ভাসবে ছেলেরা, মানে সেদিন বোধহয় কোনো ছেলেই বাদ যাবেন না, যা অবস্থা দেখছি। এখন থেকেই লাইন পড়ে গেছে কেনাকাটা, মানে রেশনের দোকানেও বোধহয় অত লাইন পড়ে না, এখন রঙিন জলের দোকানে যা লাইন। কিন্তু এই যে দোল উৎসব বা হোলি, এগুলো পালন করা মানে দেবতাদের সঙ্গে তো কানেকটিভ এই ধরনের উৎসবগুলো। কারণ আপনি ইস্কনে যান, মায়াপুরে, নবদ্বীপে যান, বা কোনো কৃষ্ণ মন্দিরের বড় আছে
স্বামীনারায়ণ, এই ধরনের মন্দিরগুলোয় গেলে আপনি দেখবেন যে তারা কত ভদ্রতার সঙ্গে নিজেরা উৎসব পালন কাকে বলে ওখানে গিয়ে দেখবেন, কোনো নোংরামও নেই কিন্তু। আচ্ছা, এই দোল উৎসব যেটা শান্তিনিকেতনে রবীন্দ্রভারতীতে মারাত্মক একটা ব্যাপার, মানে ওই সময়টায় উৎসব মানে দুর্গাপুজো বোধহয় এত বড় উৎসব মনে হয় না, দোল উৎসবকে কেন্দ্র করে এত বড় উৎসব করেছি বিশ্বভারতীতে, ঠিক। কিন্তু এখন সেসব নোংরার ছাপ এসে গেছে, মানে যেখান থেকে নোবেল চুরি হয়ে যেতে পারে আমাদের দেশের কি প্রশাসন তাহলে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল সেটা চুরি হয়ে গেল, আজ অবধি খুঁজে পাওয়া গেল না, তাহলে বুঝতে পারছেন আপনার আমার সিকিউরিটি কোথায়। তো সেই জন্যই বলি যে নোংরামোর ছায়া এসে গেছে, নোংরামো করার জন্য এখন যায় রবীন্দ্রভারতীতে। কোথায় যাচ্ছে না? রবীন্দ্রভারতীতে। কী করতে? রং খেলতে না, নোংরামো করতে, মানে এই সব জায়গায় চলে এসছে। না হলে এইগুলো আমাদের কাছে ইতিহাস এখনও, যে দোল খেলায় একটা ভদ্র সভ্য নাচ গানের মধ্যে উৎসব যাকে বলে সেই উৎসবটা কিন্তু আজকে ডেটে দেখা যায় না। তাই আপনাদের অনুরোধ, আমি কোনো নেতা মন্ত্রী নই, সুতরাং বলে লাভ নেই, আমার কথা এই কান দিয়ে ঢুকবার এখান দিয়ে বেরিয়ে যাবে। তবুও উৎসব পালন করুন। আমার যে সমস্ত ছোট ছোট বন্ধুরা আছে তাদের জন্য তো বলে যাই, বা যারা আমার সাথে এখানকার কানেক্ট, বাই হার্ট কানেক্ট আছে, তাদের অন্তত বলে যাই যে উৎসব পালনের প্রয়োজন আছে। মানুষের একাকিত্ব দূর করে, মানুষের মনের পরিবর্তন করে, মানুষের ব্রেনের অনেক রিল্যাক্সেশন হয়, যার জন্য উৎসব। তাই উৎসবকে এড়িয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে থাকবেন না, সবার সাথে আনন্দে মাতুন, কিন্তু শালীনতা বজায় রেখে, এটা দরকার আছে, ঠিক। নাহলে আমি ট্রু ফ্যাক্ট বলি, পাড়ার কিছু দেওররা আছে, পাশের বাড়ির ওই কাকুলি বৌদিকে, ওই চম্পা চামেলি বৌদিকে রং মাখাতে হবে। কেন? তুই রং মাখাবার যে কাউকে পাসনি? মানে এগুলো শালীনতা থাকবে না, কারণ ওই রকে আড্ডা মারা ছেলেগুলি তো আর তারা রং হাতে নিয়ে আর রঙিন জলে তো বুঁদ হয়ে গেছে গলা অবধি ঢেলে। তো সুতরাং সে শালীনতা চাইলেও বজায় রাখবে কোথায়? সে তো মা, কাকিমা, বোন, দিদি কারোর আর ফারাক খুঁজে পাচ্ছে না সেই মুহূর্তে, বুঝতে পারছেন তো? তাই বলা যে উৎসবকে উৎসবের মতো করেই পালন করা হোক না, হয় না? তো সেই জন্যই সবার মনে রঙিন হয়ে উঠুক রঙিন বসন্তে, ঠিক। আজকে তো শুরু হলো আমাদের বসন্তের উৎসব, আগামীকাল এবং রবিবার আমাদের টিভির পর্দাতেই বসন্তের উৎসবের সঙ্গে আমরা থাকব, ভালো লাগবে দেখবেন। তো ছোট্ট একটা বিরতি নিয়ে আবার টক শোতে ফিরব। তাহলে একটু বিরতিতে যাওয়া যাক। পড়ন্ত বেলায় বসন্ত। नमस्ते व्यूअर्स, अभी आप लोग देखेंगे सिटी केबल पर माया टीवी ओनली 273 नंबर पर। ফিরে এলাম আবার পড়ন্ত বেলায় বসন্তের অনুষ্ঠানে। আবার কিছুক্ষণ সময় বাকি আছে মাত্র, আমরা আর একটুখানি কথাবার্তা বলি, তারপর আজকের জন্য অনুষ্ঠান শেষ হবে। কারণ অনেক দিন পর এসে, প্রায় 10-12 দিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, তাই ইচ্ছে করছে না, বাড়ি যাই এখনই। নমস্কার। হ্যালো স্যার, আমি লালগুলা মুর্শিদাবাদ থেকে বলছি। আমি যে থাইরয়েডের আপনি যে ওষুধটা দিয়েছেন না, ওটা কবার খেতে হবে? 2বার না 1বার খেতে হবে? 2বার। প্রথম 7 দিন খালি 1বার করে, তারপর 2বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। ডাক্তারবাবু, আমার সেই আমি দুপুরদা থেকে বলছি, বিনা ঘোষ। আমার হাঁটুতে তো ওষুধ খেলাম 2 ক্ষেত, ওষুধটা আমার বন্ধ হয়ে গেছে। এবার মশারি তুলতে গিয়ে আমার পাটা এমন লাগলো, 2 দিন এত ফুলেছে আমি চলতে, পায়খানা পেচ্ছাপ করতে যেতে পারিনি। দিয়ে দোকান থেকে ওষুধ কিনে খেলাম, খেয়ে এখন একটু কম আছে। পঞ্চকর্মকরণ বলে তাহলে তো এখন হবে না। ব্যথাটা না কমলে হবে না, ব্যথাটা একটু কমিয়ে নিন। ব্যথা আছে,
আছে, তাহলে ওষুধ তো ফুরিয়ে গেছে। ওষুধ আনিয়ে নিন না, 10 দিনের মতো ওষুধ নিয়ে নিন। ওষুধ কি ওষুধ যেগুলো খাচ্ছি না? না, ওই 2 নম্বরে যেটা 3টে লেখা আছে ক্যাপসুল, ওটা নেবেন, আর গ্রিন বামটা নেবেন। ওষুধটা কিনে খাবো? হুম ওকে। লিগামেন্টে লেগেছে বললো ডাক্তারবাবু। ওগুলো থেরাপির মাধ্যমে ঠিক করে দেবে, ওগুলো থেরাপিতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ফুলে গেছিল, এখন ফুলোটা একটু কম আছে, ব্যথাটাও কম আছে। যেটা প্রচন্ড হয়েছিল চলতে পারছিল না, এখন চলতে পারছি। ঠিক আছে, একটু সাবধানে হাঁটাচলা করুন। দোল আসছে বলে আনন্দে এরকম লাফালাফি করলে হবে? বয়সটা বাড়ছে তো। পঞ্চকর্ম ছাড়া এখন হবে না তো? না, 7 দিন পর, আগে 7 দিন ওষুধ খেয়ে নিলেন তবে। ঠিক আছে, ওকে, নমস্কার। ঠিক আছে। কেটে গেছে, চলে আসুন। নমস্কার। হ্যালো, আমি স্যারের সাথে একটু কথা বলতাম। বলছি যে আমার না 12 বছরের মেয়ে, হাতে আর পায়ে মানে গোটা গায়ে ঘামাচির মতো হচ্ছে বেরাচ্ছে, আর চুলকাচ্ছে। বয়স কত? 12। 12 বছর। সকালবেলায়, কালকে সকালে একটু নিম পাতা আনবে, একটু কাঁচা হলুদ নেবে, আর 1 চামচ গুঁড়ো ফিটকারি নেবে, নিয়ে 3টেকে বেটে নিয়ে একসঙ্গে মিশিয়ে একটু জলে ফোটাবে, গরম করবে। ওই গরম সহ্য করার মতো গরম জল দিয়ে ওকে না গোটা গায়ে মাখিয়ে একটু গায়ে হাওয়া লাগাতে বলে, মানে শোকাবে, পুরো বডিতেই শুকিয়ে যাবে ওটা। জলটা সব ফেলে দেবে না, আবার কালকে দরকার, মানে পরের দিনে। ওটা 3 দিন লাগাবে, ও বাকি সব ঘামাচির মতো চলে যাবে। আর ডিম বেগুন চিংড়ি মাছ এখন খাইও না। নিম পাতা, হলুদ আর ফিটকারি। ফুটিয়ে নিয়ে ওই গরম গরম কাপ যেটা আছে ওটা গায়ে মাখিয়ে দাও, পুরো গায়ে হলুদ করে দাও একদম তাকে। ঠিক আছে, ওকে, নমস্কার, বলুন। হ্যালো, না, এ তো আবার লাজপতি নূপুর। হ্যালো। ডাক্তারবাবু, আমি বীর সিং থেকে শম্ভুনাথ দলই বলছি। বীর সিংহ? হ্যাঁ, বলছি আমি বারাসাতে পঞ্চকর্মা করতে গেছিলাম। হ্যাঁ, ওখান থেকে করে আসার পর আমি মোটামুটি কোমরের যে প্রবলেমটা ছিল, কোমরটা ঠিকই আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু পেটে তো অ্যালসার ছিল, পেটে প্রচন্ড চাপ হচ্ছে, অল্প খেলেও চাপ হচ্ছে, বেশি খেলেও চাপ হচ্ছে, মোটামুটি সর্বদাই চাপ আছে, খুব অস্বস্তি হচ্ছে। আরোগ্য বর্ধনী বটিকা খাবে, দুটো করে। আরোগ্য বর্ধনী দুপুরে খাবার পর 2, রাতে খাবার পর 2, দুটো করে, ছোট্ট ছোট্ট বটিকা। ওই আরোগ্য বর্ধনী মেদিনীপুরের যে কোনো আয়ুর্বেদিক দোকানে পেয়ে যাবেন। হ্যাঁ, বলছি, আর আপনি এখানে কালিকাপুরকে কবে আসবেন? ও সেই এপ্রিল মাসে, বাকি আছে এখন। আচ্ছা, ওই 10 তারিখ নাগাদ, ফার্স্ট উইকের পরে। আচ্ছা আচ্ছা। নমস্কার। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছিলাম কি আমার যে কানটা আছে। হ্যালো। বলুন। হ্যাঁ, বলি আমার যে কানটা আছে লেফট সাইডে, ওই কানটা প্রচন্ড ব্যথা, ওঠাতেই পারছি না। আর যেদিকে ঘুরছি মানে সবার সময় যেদিকে হচ্ছে প্রচন্ড ব্যথা, কাঁধের জয়েন্টটা। ওটা ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, ঝামেলা অনেক। ওইটা কি সুগারের জন্য হয়েছে? সুগারের সঙ্গে কাঁধের সম্পর্ক কোথায়? ডাক্তার তো বলছে সুগারের জন্য। এটা সে আরো বড় ডাক্তার, ওটা পণ্ডিত ডাক্তার, বহুত বড় পণ্ডিত। সুগার থেকে কাঁধে ব্যথা হয়েছে যদি কোনো ডাক্তার বলে, ওনাকে বন্ধ করে দিয়ে বলুন মুদিখানার দোকান করতে। ওফ, যা খুশি একটা বলে দিলেই হলো, যা খুশি। হ্যাঁ, হয়েছে সুগার, আর তার সাথে কাঁধের যন্ত্রণা, কাঁধে যে যন্ত্রণা হচ্ছে ওটাকে বলা হয় ফ্রোজেন শোল্ডার। ওই ডাক্তারকে গিয়ে বলে আসবেন, আমার ফোন নাম্বার দিয়ে বলুন, উনি বলছিলেন যে ফ্রোজেন শোল্ডার, এটা কি তাই? ঠিক আছে, যা সুগার থাকে ওগুলো টেস্ট করতে হয়, নাহলে যে কোনো দিন আপনার কিডনি খারাপ হতে পারে।
সুগার বডিতে থাকলে যে কোনো জিনিস খারাপ হতে পারে, হার্ট খারাপ হয়ে যেতে পারে, ওগুলো টেস্ট করার দরকার আছে। কিন্তু কাঁধে যেটা আপনার প্রবলেম হয়েছে ওটা আপনার অর্থোপেডিক ডাক্তার দেখাবার দরকার আছে। আপনি জয়েন্ট টেক্স ট্যাবলেট আছে, দুপুরে একটা খাবার আর রাতের পরে একটা খাবে, জয়েন্ট টেক্স। আচ্ছা, এই যে বর্ষার সময় যে ঠান্ডাকালে যে ঘন ঘন পেশাব যায়, এটা কি সুগারের জন্য? হ্যাঁ হ্যাঁ, প্রোস্টেট, শুধু সুগার বললে ভুল হবে, তার সাথে প্রোস্টেট প্রবলেম হচ্ছে আপনার। কারণ ঘন ঘন প্রস্রাব যাওয়া মানে যে শুধুই ডায়াবেটিস তা নয়, পুরুষ মানুষদের ক্ষেত্রে, পুরুষ মানুষদের প্রোস্টেটের জন্য এরকম ঘন ঘন প্রস্রাব যাওয়ার ব্যাপার থাকে। সেটা বর্ষাকাল কেন, যে কোনো সময় হতে পারে প্রোস্টেট, সুগার না, ডায়াবেটিস বলছি না। ডায়াবেটিস থাকলেই যে তার ঘন ঘন ইউরিন হবে না, ভুল কথা। পুরুষ মানুষদের ক্ষেত্রে প্রোস্টেট প্রবলেমটা হওয়ার চান্সেস বেশি থাকে। আপনি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখবেন যে প্রোস্টেট প্রবলেম হয়েছে। বলুন। হ্যালো স্যার, নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ, আপনি পুরনো পেশেন্ট নমিতা বর্মন। তো বললাম কি, আমি তো এই যে আপনি তো এই মাসে আসেন নাই শিলিগুড়িতে, তো আমি ভারত থেকে মা প্রোডাক্ট দুটো খেয়েছি। আর একটা খেতে হবে, খেতে হবে না? আর একটা, ও তিনটে খেলেই হয়ে যাবে? হ্যাঁ, আর একটা খাবে, আর খাবে। তিনটে হয়ে যাওয়া মানে এখন যথেষ্ট। আর এটা খেলে অ্যান্টিডট খেতে পারবো? আবার অ্যান্টিডট খাবে কেন? তোমার আর কাজ নেই নাকি? আমি অ্যান্টিডট তো 1 বছর আগে খেয়েছিলাম 4টে, তো ওটা খাওয়াতে না আমি খুব ভালোই ছিলাম, মানে সর্দি জ্বর এসব হতো না। ভালো থেকো মা, যেটা ওটাও খারাপ না, বিশেষ করে মায়েদের জন্য ওটা মারাত্মক। তবে অ্যান্টিডট তো সারা বছর খাওয়া যায়, অ্যান্টিডট সারা বছর খাওয়া যায়, ওটা কোনো সাইড এফেক্ট নেই। সে খেতে পারেন, আপনি শিলিগুড়ি চেম্বারে রাখা আছে তো, আপনি নিয়ে নেবেন, অসুবিধা নেই। আমি নেক্সট মান্থে যাব, নেক্সট মান্থের ফার্স্ট উইকে। দেখা হবে। আর একটা, হ্যাঁ হ্যাঁ, আর খেতে হবে না, দুটো একসঙ্গে খাওয়া যাবে না, না ডবল ইমিউনিটি হয়ে যাবে, প্রেশার হাই হয়ে যেতে পারে। একটা শেষ করে আর একটা, একসঙ্গে দুটো না। হ্যাঁ হ্যাঁ, একটা একটা। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। বলুন। মুর্শিদাবাদ থেকে বলছি। গত ফেব্রুয়ারি মাসে আমার ছেলে সে বাথরুমে পড়ে গিয়েছিল, আপনাকে ফোন করেছিলাম, আপনি ব্রেন এমআরআই করতে বলেছিলেন। রিপোর্টটা হয়েছে, কিন্তু আপনি থাকবেন না বলে আপনাকে যোগাযোগ করা হয়নি। আজকে লাইভে দেখছি বলে ফোনটা করলাম। পাঠিয়ে দিন। কখন পাঠাবো স্যার? প্রোগ্রাম শেষ হয়ে গেলে পাঠিয়ে দিন, নিচে সমস্যাগুলো লিখে দেবেন, কি প্রবলেম হচ্ছে। তবে এর মধ্যে আমি কলকাতা ইয়েতে গিয়েছিলাম, ওই বাঙ্গুরে। আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিন, রিপোর্ট পাঠিয়ে দিন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। ডাক্তারবাবু, আমার গলাটা খুব বাইরে হয়ে যায়। হ্যালো। কেন, আপনার গলা তো বেশ কোকিলের মতো সুন্দর গলা, বসন্তের কোকিল। কে বলেছে খারাপ? গলা বসে আছে। কেন গান করতে পারছেন না? একটু গান করুন, শুনি দেখি। গলা বসে যায় মাঝে মাঝে। ইস, এত সুন্দর গলা, আমি কাছাকাছি থাকলে তো এখন কবিতা শুনতাম আপনার গলায়। কে বলেছে গলাটা বসে আছে, খারাপ হয়েছে? কে বলেছে আপনাকে, বলুন তো। কোথায় বাড়ি আপনার? হুগলিতে। বাড়ির লোক থাকলে তাকে বলবে একটা শিকড়ের নাম বলছি, হ্যাঁ, শিকড়টার নাম হচ্ছে বচ, ব আর চ, মনে থাকবে, বচ। ওই শিকড়টা এনে না, জাঁতি দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক ছোট্ট ছোট্ট করে টুকরো করবেন। রোজ সকালবেলা দাঁত মাজা, চা খাওয়া হয়ে যাওয়ার পর ওই একটা শিকড়ের টুকরো মুখে ফেলে, ওই যখন কাজকর্ম করবেন আর কি, ওটা চিবোতে চিবোতে মুখে রেখে দেবেন, খেয়ে ফেলবেন না।
চিবেটা ফেলে দিতে হয়। তো ওই যে রসটা যাবে ওইটা আপনি 5-7 দিন খাবেন, বচ কেমন? বাস 5 দিন পরে আবার আমাকে ফোন করে কিন্তু ওই দোলের একটা গান শোনাবেন। ঠিক আছে। সময়সীমা শেষের পথে কিন্তু আমরা আর বোধহয় অনেকের সঙ্গে কথা হবে না, তবে টেনশন নেবার কিছু নেই। আবার কালকে আসবো আমি, কারণ এই 4 দিন আছি আমি, 4 দিন আবার আসবো। নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, নমস্কার। বলছি আপনাকে ফোন করে না, হ্যাঁ আমি ওই স্লিপের যে ঘুমের প্রবলেমেরটা দিয়েছিলেন না, ওটা না আমি 2 দিন খেয়েছি, ঘুম হচ্ছে, তারপর থেকে ঘুম হচ্ছে না ডাক্তারবাবু। ইস, না ঘুমিয়ে কি করছেন? আমার সামনে দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপনাকে তো সামনে দেখতে পাচ্ছি, বাড়ি তো ফোনটা করলাম। না ঘুমের মধ্যে দেখতে পাচ্ছেন না তো আমাকে? না ডাক্তারবাবু, ভীষণ কষ্ট পাচ্ছি। ক্লিপের যেটা বলেছেন অনলাইনে আনিয়েছি, তারপরে আর ঘুমোতে পারছি না ডাক্তারবাবু, ভীষণ কষ্ট পাচ্ছি। কিছু একটু বলুন ডাক্তারবাবু। দাঁড়ান, আমি একটা ওষুধের নাম বলি, ওষুধটা আনিয়ে নেবেন। কোথায় থাকেন আপনি? আমি উত্তরপাড়া। তাই কাছাকাছি আছে, অসুবিধে নেই। স্লিপ 8, SLEEP, স্লিপ এইটাই খেয়েছি, আপনি ফোনে বলেছিলেন। পেয়েছেন আপনি? ওটা কি পেয়েছিলেন? হ্যাঁ অনলাইনে আনিয়েছিলাম ডাক্তারবাবু। অনলাইনে, ওকে। স্লিপ 8 এর পরে, আচ্ছা ওটা হচ্ছে লো পাওয়ার, এর পরের পাওয়ার হচ্ছে জোউইন, ZOWIN, জোউইন। এইটা হচ্ছে স্লিপ 8 এর পরে জোউইন। জোউইনেও যদি না হয় সিটাস্পোর্ট আছে, পরপর আছে, কিন্তু একদম হেভি পাওয়ারে যাবেন না। আশা করি জোউইনে আপনার কাজ হয়ে যাবে। আর দারচিনি খেতে ভুলবেন না কিন্তু, দারচিনিটা খাবেন, খুব প্রয়োজনীয়। লাস্ট কল, I will wait for a last call for 2 days. নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ ডাক্তার। হ্যালো, বলুন। হ্যাঁ আপনার লাইভ আমি দেখছি, তো আমার একটু সমস্যা মানে হচ্ছে, মানে লাইভ দেখতে দেখতে আর থাকতে পারলেন না? পেটটা ফাঁপ থাকে আর বুকটা ঢুই করে। বয়স কত? 36 বছর। কত? 36 বছর। 36? তো দুধ চা খাওয়া বন্ধ করো বাবা। দুধ চা খেলেই কিন্তু পেটের সর্বনাশ হয়ে যাবে। পেটের সর্বনাশের প্রধান জিনিস দুধ চা, বন্ধ করো। আর বাইরে খাবারগুলো বন্ধ করো। এই বাইরে গিয়ে এই যে ফাস্টফুড, চিলি চিকেন, হেনা তেনা। আজ বিরিয়ানি কটা খাও বাবা? বিরিয়ানি খাইনি ডাক্তারবাবু। আমি কি আপনাকে দেখাবো আর কি, আমি এমনি ডাক্তার ঠিক হয়নি আর কি। ছবি টবি সবই করেছি, সব ঠিক আছে। তাহলে ওই ছবিগুলো নিয়ে একদিন চলে এসো। এখন আমি মঙ্গলবার অবধি আছি, তারপর আবার 1 সপ্তাহের জন্য থাকবো না, আবার তাহলে ফিরে আসার পর দেখা হবে। বাড়িটা অনেকটা দূরে আর কি। কোথায় বাড়ি বলো? বাঁকুড়া। তাহলে ভিডিও কলিং এ দেখাবে, অসুবিধে কোথায়? আজকে এসেছিল তো, বাঁকুড়া থেকেও এসেছিল, বীরভূম থেকেও এসেছিল। চন্দ্রকোনা কখন আসবেন তাহলে? চন্দ্রকোনায় নেক্সট মান্থে এই 10 তারিখে, মানে সে পরে, মানে প্রথম সপ্তাহে শেষের দিকে। নেক্সট মাসের 10 তারিখ? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বাকি আছে। সমস্যাটা তাহলে দেখানো হবে। তুমি ভিডিও কলিং এ দেখিয়ে নাও না, তারপর চন্দ্রকোনা যখন যাবো তখন এসে দেখিয়ে নেবে। সমস্যাকে থামিয়ে রাখবো কেন? সমাধান চালু হোক। এই নাম্বারটা ভিডিও কল করলে হবে? না, ওই নিচের নাম্বারে কল করে বুকিং করো ভিডিও কলিং এর জন্য। তারপর তাহলে আজকের বসন্ত কিন্তু না, অনেকেই এসেছে, কারণ আমার মতো এরকম পড়ন্ত বেলায় বসন্তের মানুষ কত আছে, লক্ষ লক্ষ মানুষ আছে। আজকে পেলাম তাদের অনেককেই, ভালো লাগলো। আগামীকালকেও আবার সন্ধ্যা 7টা থেকেই থাকবে পড়ন্ত বেলায় বসন্তের অনুষ্ঠান। টকশোই রাখবো, কারণ এই 10-12 দিনে যা জমে আছে আপনাদের সাথে কথা বলার জন্য। তাই আশা করি সবাই ভালো থাকবেন, সবাই দোল উৎসবে মেতে উঠুন। হোলিতে হোক, দোলে হোক, জাতি ভেদাভেদ ছেড়ে দিয়ে হিন্দু মুসলিম এক হয়ে রবীন্দ্রনাথ এই দোল উৎসবের
জন্য বলে গিয়েছিলেন যে এখানে কোনো জাতি ভেদাভেদ থাকবে না। তো সুতরাং আমরা তাদেরকে মানছি আর তাদের কথাগুলোকে মানব না, তা তো হয় না। তো সুতরাং জাতি ভেদ নির্বিশেষে মিলেমিশে একাকার হোক, রঙিন হোক সবার জীবন। আজকের জন্য বসন্ত এসে গেছে।